হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের লার্নিং হতে চলেছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আমি প্রদীপ স্যার, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আর আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো ইম্পর্টেন্ট অর্গানস অফ হিউম্যান বডি অ্যান্ড দেয়ার ফাংশনস। দেখো, অর্থাৎ মানব দেহের প্রধান অঙ্গ ও তার কাজ। দেখো, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট এই চ্যাপ্টারটা আমার খুব কাছের একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা অনেক কিছু এক্সেস আমরা জানবো, এবং এই এক্সেস জানাটাকে তোমরা অবশ্যই এটা মনে করো না যে অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে, স্যার অনেক এক্সট্রা কিছু বলছেন। কারণ এর ম্যাক্সিমাম জিনিস তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপার থেকে নেওয়া, এবং তোমাদের ক্লাস 9 এবং 10-এর বইয়ের মধ্যে যে লেভেলে তোমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে সে লেভেলের ইনফরমেশন খুঁজে আনা। ঠিক আছে, এবার আমরা শুরু করে দিই তাহলে চ্যাপ্টারটার ডিসকাশন। এবার শুরু করার আগে আমরা যেটা প্রথমেই জেনে নেব সেটা হলো আমাদের শরীরে কি কি অঙ্গ রয়েছে এবং কি কি আমাদের অর্গান সিস্টেমস রয়েছে। ঠিক আছে, তো প্রথম যে অর্গান সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পরিপাকতন্ত্র। তো প্রথম যে অর্গান সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পরিপাকতন্ত্র, যেটা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের সিলেবাসে প্রথমে পড়তে হবে পাকস্থলী, দ্যাট ইজ স্টমাক। তারপর পড়তে হবে আমাদের অগ্ন্যাশয়, দ্যাট ইজ প্যানক্রিয়াস। তারপর পড়তে হবে যকৃৎ, দ্যাট ইজ লিভার। এরপরেও আমি আরো দুটো একদম এই লেকচারটা হবে দুটো পার্টে, এবং এই লেকচারের একদম শেষে আমি আলোচনা করব ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র নিয়ে একটু এক্সট্রা এজ, যাতে তোমাদের থাকে। পরেরটা হলো আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম যেটা শ্বসনতন্ত্র, এটাকে ইংরেজিতে কি বলে? রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকে আমরা একটাই জানবো, সেটা হলো ফুসফুস, দ্যাট ইজ লাংস। এরপরে রয়েছে আমাদের সংবহন তন্ত্র, দ্যাট ইজ সার্কুলেটরি সিস্টেম, যেখান থেকে আমরা জানতে যাচ্ছি হৃৎপিণ্ড, দ্যাট ইজ হার্ট। তারপরে আমরা পড়বো প্লীহা, এই আমাদের সংবহন তন্ত্রের মধ্যেই পড়ছে। তারপরে পড়বো প্লীহা, দ্যাট ইজ স্প্লিন। এবং স্প্লিন যেহেতু আমার নিজের খুব ফেভারিট একটা অর্গান, আমি এই স্প্লিন নিয়ে তোমাদের দু চারটে কথা এক্সট্রা বলবো। এরপর রয়েছে আমাদের রেচনতন্ত্র, দ্যাট ইজ এক্সক্রিটরি সিস্টেম। এর মধ্যে আমরা পড়বো বৃক্ক, দ্যাট ইজ কিডনি। এরপর রয়েছে স্নায়ুতন্ত্র, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম আলোচনা করার সময় মনে হতে পারে একটু কঠিন হচ্ছে, কিন্তু কঠিন না। আমি যেটুকু তোমাদের মনে রাখতে বলবো সেটুকু মনে রাখবে। যে ইমেজগুলো দেখাবো সেই ইমেজগুলোকে জাস্ট মাথায় রাখবে, ব্যাস, দ্যাটস ইট। তোমাদের ইমেজ বেসড কোশ্চেন বেশি আসে না, যাতে তোমাদের ক্লিয়ার কাট কনসেপ্ট হয় সেই কারণে আমি ওই ইমেজগুলো নিয়ে এসেছি। আদারওয়াইজ তোমাদের এটা অতটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, বা ওই ডিটেলসে যেটুকু আমি বলবো সেটুকু তোমরা মনে রাখবে। তো নার্ভাস সিস্টেম আমরা কি কি পড়বো? মস্তিষ্ক, দ্যাট ইজ ব্রেন। সুষুম্না কাণ্ড, দ্যাট ইজ স্পাইনাল কর্ড। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে জননতন্ত্র, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম এর মধ্যে কি পড়বো আমরা? শুক্রাশয়, দ্যাট ইজ টেস্টিস। কেউ দুটো ই দেয়, কেউ একটা ই একটা আই দেয়, সুতরাং দুটোই আমাদের ঠিক, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। তারপর আমরা পড়বো ডিম্বাশয়, দ্যাট ইজ ওভারি। ওকে, এরপর যেটা আমাদের থাকে সেটা হলো অন্তঃক্ষরা তন্ত্র। অন্তঃক্ষরা তন্ত্রটা কি? অন্তঃক্ষরা তন্ত্রটা হলো অ্যাকচুয়ালি আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, যেটা সম্বন্ধে আমরা যখন হরমোন চ্যাপ্টার পড়বো তখন আমরা জানবো। এরপর থাকলো কঙ্কাল তন্ত্র, দ্যাট ইজ স্কেলেটাল সিস্টেম। ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম। ও পেশি, দ্যাট ইজ মাসেলস। এটা আমরা যখন চলন গমনের চ্যাপ্টারটা পড়বো তখন দেখব। আর ফাইনালি থাকলো টক্স, দ্যাট ইজ স্কিন। স্কিন
তাহলে আমরা এই 12টা, এই আমরা শুরু এখান থেকে এই এত অবধি এই 12টা যে আমাদের অর্গানস রয়েছে, এই যে 12টা অর্গান রয়েছে, তোমরা এদের ইংলিশটাও দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি। এই 12টা অর্গান নিয়ে আমরা আলোচনা করব এই লেকচারে। এই লেকচারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি স্প্লিহা অবধি, এই প্লিহা অবধি, এই 6 নাম্বার পয়েন্টটা অবধি আমরা দেখবো, এই 6 নাম্বার অর্গানটা অবধি আমরা দেখবো। তাহলে সময় নষ্ট না করে চলো শুরু করে দিই। পাকস্থলী বা আচ্ছা, শুরু করার আগে যেটা আমাদের জানতে হবে, আমাদের যে হিউম্যান বডি রয়েছে, হিউম্যান বডি না, যে কোনো অর্গানিজমকে, যে এনি অর্গানিজম, যে কোনো অর্গানিজমের তৈরি হওয়ার আগে কিছুটা হায়ারার্কি থাকে, কতগুলো ধাপ থাকে। তো আমরা যেটা করব, সবার আগে আমরা সেই ধাপগুলোকে দেখব। দেখো ছবির মধ্যে কি দেখছো, সবার আগে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটমস। এই ছবিটা একটু ছোট লাগছে হয়তো, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ এই ছবিটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আইডিয়া রাখার জন্য ইম্পর্টেন্ট। তো কি আছে, অ্যাটম। অ্যাটমগুলো একসাথে হয়ে কি তৈরি করলো, এরা একটা, এটা হচ্ছে কেমিক্যাল লেভেল। অ্যাটমগুলো একসাথে তৈরি করলো একটা মলিকিউল। মলিকিউল গুলো একসাথে তৈরি করলো কি, একটা সেলুলার লেভেল, একটা সেল তৈরি করলো। এটাকে কি দেখতে পাচ্ছ, একটা সেল দেখতে পাচ্ছ, একটা কোষ দেখতে পাচ্ছ। কোষগুলো একসাথে তৈরি করছে কি, টিস্যু, দ্যাট ইজ কলা। এগুলো সবকিছু আমরা ডিটেলের পরে পড়বো। অনেক কটা কলা একসাথে কি তৈরি করছে, একটা অর্গান, দ্যাট ইজ এক অঙ্গ। ঠিক আছে, তারপর অনেক কটা অর্গান দেখতে পাচ্ছ, এখানে লিভার আছে, এখানে স্টমাক আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন আছে। তো এতজন একসাথে মিলে কি তৈরি করছে, একটা অর্গান সিস্টেম, তার মানে একটা তন্ত্র। ঠিক আছে, ফাইনালি আমি একটা অর্গানিজমকে তৈরি করছি, অনেক কটা অর্গান সিস্টেম মিলে একটা অর্গানিজমকে তৈরি করছে। তাহলে যেটা তোমরা এখানে মনে রাখবে সেটা কি, আমাদের প্রথম ধাপ হলো কোষ, বায়োলজিক্যাল। কোষ থেকে তৈরি হলো কলা, কলা থেকে তৈরি হলো অঙ্গ, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এই চ্যাপ্টারটাতে। আচ্ছা, অঙ্গগুলো মিলে তৈরি হলো তন্ত্র, দ্যাট ইজ অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম একত্রিত হয়ে তৈরি হলো আমাদের শরীর। ঠিক আছে, এইভাবে একটা অর্গানিজমকে, এইভাবে একটা প্রাণীকে বা উদ্ভিদকে আমরা এইভাবে তৈরি করি, এইভাবে বায়োলজিক্যালি একটা প্রাণী বা একটা উদ্ভিদ তৈরি হয়। আচ্ছা, এবার নিচে একটা তোমরা লেখা দেখছো, মাসেল, ভেসেল, নার্ভ। ঘটনাটা হলো, আমরা যেহেতু হিউম্যান অর্গানস নিয়ে আলোচনা করছি, আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো একটা অর্গান নিয়ে আলোচনা করব, আমাদের জানতে হবে সেখানে কি ধরনের মাসেল রয়েছে, কি ধরনের ভেসেল রয়েছে, আর কি ধরনের নার্ভস রয়েছে। এবার সব তো ডিটেল তোমাদেরকে বলা যাবে না, অবভিয়াসলি সেটা ডিটেল অ্যানাটমি হয়ে যাবে, সব ডিটেল তোমাদের বলা হবে না। যেটুকু আমি তোমাদেরকে বলবো এবং যেটুকু আমি তোমাদেরকে দেখাবো, সেটুকুতে তোমরা ফোকাস করবে, এর বেশি ফোকাস করতে লাগবে না। চলো তাহলে শুরু করে দিই আমাদের ডিসকাশনটা। আচ্ছা, এবার তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এবং এই ছবিটা তোমাদের খুব ভয়ানক মনে হচ্ছে। এই ছবিটা তোমাদেরকে আগে দেখানোর পিছনে প্রধান কারণ, দেখো এইভাবে এক্সট্রা ইনফরমেশন গুলো দিয়ে আমরা চ্যাপ্টারটা বোঝার জন্য একটা বেস তৈরি করছি। কারণ এখানে এক্ষুনি তোমাদেরকে যে সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করব, যে নটার রিজিয়ন নিয়ে আমি আলোচনা করব, সেটা তোমাদের বইতে লেখা আছে। এবং এটা যদি তোমরা হিউম্যান বডিতে কোথায় থাকে সেটা বুঝতে না পারো, তাহলে তোমরা কোনোদিনই এই যে অঙ্গগুলো রয়েছে এদের পজিশনটা বুঝতে পারবে না। হয়তো পরীক্ষাতে প্রশ্ন দিল যে এই অর্গানটা হাইপোকন্ড্রিয়ামে থাকে নাকি আম্বালিকাস রিজিয়নে থাকে, তুমি যদি না জানো তুমি বুঝতে পারবে, তুমি সেটার উত্তর করতে পারবে না। তো সেই কারণে আমরা খুব সংক্ষেপে দেখব এই যে ডিভিশনটা। দেখো প্রথম আমরা ছবিটা দেখি, প্রথম যে ছবিটা, এটা দেখা যাচ্ছে না, দাঁড়াও, আহ কোন, চলো নীল কালি ইউজ করা যাক। প্রথম আমরা এই ছবিটাকে দেখব। এই ছবিটাতে দেখছো যে আমরা হিউম্যান বডিকে দুটো দাগ দিয়ে, এই যে একটা দাগ, এই যে একটা নীল দাগ, আর এই যে একটা নীল দাগ, এটা দিয়ে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করছি, চারটা কোয়াড্রেন্টে ভাগ করছি। কোয়াড্রেন্ট কি, কোয়াড্রেন্ট হলো যে কোনো আমরা গ্রাফ পেপার যখন দেখি, গ্রাফ পেপারে যখন আমরা এক্স অ্যাক্সিস আঁকি, এইভাবে আমরা ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এক্স অ্যাক্সিস আঁকলাম, তাহলে এই যে এইভাবে আমাদের কোয়াড্রেন্ট গুলো তৈরি হলো। তো এরকম কোয়াড্রেন্ট আমাদের হিউম্যান বডিতেও
ক্লিনিশিয়ানরা বানিয়ে রেখেছেন। ঠিক আছে? তো এই কোয়াড্রেন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তারপরের এই ছবিটা। এই ছবিটা বেশি ইম্পর্টেন্ট। দেখো, এখানে কয়েকটা জিনিস তুমি আগে লক্ষ্য করো। এটা হলো আমাদের ক্ল্যাভিকেল, দেখতে পাচ্ছ আমি হাইলাইট করে দিয়েছি। হলো এটা, এই জায়গাটাতে রয়েছে আমাদের ৮ নাম্বার রিব, দেখতে পাচ্ছ আমি হাইলাইট করে দিয়েছি। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি অন্য কালার নিয়ে নিই। এখানে রয়েছে আমাদের ৮ নাম্বার রিব, আশা করি এবার এবার দেখা যাচ্ছে। ৮ নাম্বার রিব আমি রেখে দিয়েছি। আচ্ছা, আমাদের কোমরে একটা হাড়ের একটা উঁচু অংশ সবসময় পাওয়া যায়, স্কিনের ঠিক নিচে একটা হাড়ের উঁচু অংশ পাওয়া যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে একটা বড় করে আমি গোল করে দিচ্ছি, এইখানে একটা বড় করে গোল করে দিচ্ছি। তাহলে এই যে তোমরা ছবিটা দেখছো, এই ছবিটার ইম্পর্টেন্স এবার বুঝবে। দেখো, প্রথমে আমি দুটো আড়াআড়ি দাগ টানবো, ঠিক আছে? দুটো আমি আড়াআড়ি দাগ টানবো, এই একটা, এই একটা। কি হলো, দুই দিকের যে আমার ৮ নাম্বার রিব রয়েছে, দুই দিকের যে আমার ৮ নাম্বার রিব রয়েছে তাদের লোয়ার বর্ডারকে কানেক্ট করে আমি এখানে একটা লাইন টানলাম। কি লাইনের নাম প্রয়োজন নেই, শুধু জানো যে একটা লাইন টানলাম। কোমরের যে দুটো হাড়ের প্রোট্রুবারেন্স রয়েছে, দুটো হাড় উঁচু যে হাড়ের অংশ রয়েছে, প্রোট্রুবারেন্স মানে যে জিনিসটা ইজিলি বোঝা যায়, ঠিক আছে, উঁচু অংশ। তো কোমরের হাড়ের এখানে, এখানে যে আমাদের কোমরের হাড়ের উঁচু অংশটা রয়েছে, দুই দিকে দুটো উঁচু অংশকে একসাথে করে একটা দাগ টানলাম, তাহলে দুটো আমার আড়াআড়ি দাগ হলো। আচ্ছা, আমি তোমাদেরকে ক্ল্যাভিকেল দেখিয়েছিলাম, কলার বোন, আমরা সবাই জানি কলার বোন, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ক্ল্যাভিকেল। এই এগুলো তোমাদেরকে পড়তে হবে অবশ্যই, এগুলো আমি তোমাদেরকে পড়াবো, ক্ল্যাভিকেল বলি। এইবার দেখো কি হচ্ছে, ক্ল্যাভিকেলের মাঝ বরাবর, ক্ল্যাভিকেলের মাঝ, দুই দিকে ক্ল্যাভিকেলের মাঝ বরাবর আমি একদম খাড়াভাবে দুটো দাগ টেনে নিলাম। তাহলে আমার এই যে পুরো অ্যাবডোমিনাল রিজিয়ন, আমার যে পেটের পুরো রিজিয়নটা রয়েছে, এটা ৯টা ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে? তো এবার এই ৯টা ভাগকে আমরা লিখে নেব একবার। প্রথমে এই যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ, প্রথম যে ওপরের আড়াআড়ি দাগটা তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে তোমরা ওপরের যে আড়াআড়ি দাগটা দেখতে পাচ্ছ, তোমাদের বোঝাই, এই যে তোমরা আড়াআড়ি দাগটা দেখতে পাচ্ছ, এই যে আড়াআড়ি দাগটা, এই যে গেছে, এই যে গেছে, এই আড়াআড়ি দাগের ওপরে তিনটে রিজিয়ন রয়েছে। সেই তিনটে রিজিয়ন কি কি? এটা আমার রাইট সাইড, আমার যে ছবিটা রয়েছে তার এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা আমার লেফট সাইড। ওকে, কি কি রয়েছে? আমার লেফট হাইপোকন্ড্রিয়াম, সেকেন্ড রয়েছে, তাহলে রাইট সাইডে থাকবে রাইট হাইপোকন্ড্রিয়াম, আর এদের দুইজনের মাঝখানে থাকবে এপিগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে? তাহলে হলো কি, আমার এই যে দেখে নাও, আমার এই যে পুরো রিজিয়নটা রয়েছে, এই যে পুরো রিজিয়নটা আমি এখন হাইলাইট করে দিয়েছি, এই পুরো রিজিয়নটা হচ্ছে আমার রাইট হাইপোকন্ড্রিয়াম। তাহলে আমার এই দিকের এই পুরো পোর্শনটা হলো আমার লেফট হাইপোকন্ড্রিয়াম, আর মাঝখানের এই যে পুরো পোর্শনটা রয়েছে, এটা হলো আমার এপিগ্যাস্ট্রিয়াম। হলো, ভেরি গুড স্যার, এটা তো বুঝলাম। এরপরে ৪ নাম্বার, এপিগ্যাস্ট্রিয়ামের ঠিক নিচেই রয়েছে আম্বালিকাস। আম্বালিকাস মানে নাভি, ঠিক আছে? আম্বালিকাস মানে নাভি। এর রাইট সাইডে কি রয়েছে? রাইট লাম্বার। এখানে ল্যাটেরাল লেখা আছে, তোমরা এটাকে ল্যাটেরাল পড়বে না, লাম্বারই পড়বে। আর লেফট সাইডে কি থাকবে? লেফট লাম্বার। দেখে নি, এই যে পুরো পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এপিগ্যাস্ট্রিয়ামের নিচে, এই পুরো পোর্শনটা, এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা হচ্ছে আম্বালিকাল রিজিয়ন। বুঝে গেলে? তার ডান দিকে, তার ডান দিকে এই যে পোর্শনটা, এটা কি? এটা হচ্ছে আমার রাইট লাম্বার। তাহলে ডেফিনেটলি এদিকেরটা আমাদের লেফট লাম্বার।
এরপর সরি এরপর আমাদের চলে আসবে আম্বালিকাসের ঠিক নিচে, আম্বালিকাস রিজিয়ন তার ঠিক নিচে আমাদের কি রয়েছে, হাইপোগ্যাস্ট্রিয়াম। হাইপোগ্যাস্ট্রিয়ামের রাইট সাইডে কি রয়েছে, রাইট ইঙ্গুইনাল রিজিয়ন। আর তাহলে লেফট সাইডে কি থাকবে, লেফট ইঙ্গুইনাল রিজিয়ন। তো তোমরা লেখাগুলো আশা করি দেখতে পাচ্ছ, যথেষ্ট ভিজিবল রয়েছে। তাহলে এই যে রিজিয়নটা আমার রয়েছে, এই যে যেখানে আমি বক্স করে দিলাম এখন লাল করে, এখন একটা বক্স করে দিলাম, এই জায়গাটা কি, এই জায়গাটা আমার হাইপোগ্যাস্ট্রিয়াম। আচ্ছা এদিকে কি রয়েছে, এদিকে আমার রাইট, এদিকে আমার রয়েছে রাইট ইঙ্গুইনাল, আর এদিকে আমার রয়েছে লেফট ইঙ্গুইনাল। তাহলে বুঝতে পারছো, এই যে আমরা ৯টা রিজিয়নে আমার পুরো যে বডিটাকে, পুরো আমার যে অ্যাবডোমেন থেকে শুরু করে পুরো পেলভিস পর্যন্ত আমি যে ডিভাইড করে দিলাম, কেন তো করলাম, কারণ এই জায়গা দিয়ে তোমাদের বইয়ের মধ্যে অর্গানগুলোর যে সমস্ত অঙ্গ নিয়ে আমরা আজকে পড়বো, তাদের পজিশন নিয়ে এইভাবেই লেখা রয়েছে। তো সেই জিনিসটা যাতে আমরা ইজিলি বুঝতে পারি, তার জন্য আমরা এই ডিভিশনটা, এই রিজিয়নগুলোর ভাগটা আমরা এখন দেখে নিলাম। এবারে আমাদের বহু প্রতীক্ষিত প্রথম অর্গান, দ্যাট ইজ স্টমাক, পাকস্থলী, এটা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে পাকস্থলী কোনটা, স্যার পাকস্থলীটা দেখান, এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে আমি মার্ক করে দিলাম, এটা হলো তোমার পাকস্থলী। এই পুরো জায়গাটা হাইলাইটেড রিজিয়নটা, এই রিজিয়নটা হলো আমার পাকস্থলী। তাহলে পাকস্থলী কোন জায়গাটাতে রয়েছে, পাকস্থলী আমার রয়েছে লেফট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে। ঠিক আছে, আমাদের লেফট সাইড, আমরা জানি লেফট সাইডে থাকে, আমাদের বাম দিকে থাকে, বাম দিকে হাইপোকন্ড্রিয়াম রিজিয়নে। তোমরা বই খুলবে, বইয়ের মধ্যে লেখা আছে। ঠিক আছে, মধ্যচ্ছদা, মধ্যচ্ছদার ঠিক নিচে রয়েছে, মধ্যচ্ছদার নিচে রয়েছে। আচ্ছা, তার আমাদের যে স্টমাক রয়েছে, আমাদের যে পাকস্থলী, তার ঠিক ডান দিকে কে আছে, ডান দিকে আমরা দেখতে পাচ্ছি লিভার ও গল ব্লাডার। ওকে, বুঝে গেলাম। তাহলে এবার আমরা স্টমাকের একটু আলোচনাতে আসি। এবার স্টমাকের আলোচনা শুরু করি আমরা। প্রথমে কি বলছে, প্রথম পয়েন্ট, বিটুইন ইসোফেগাস, ইসোফেগাস মানে কি, আমাদের খাদ্যনালী। এই যে তোমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, এই ছবিটাতে এই যে জিনিসটা আছে, এই ছবিটার মধ্যে এই যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে আমার খাদ্যনালীর এক্সটেনশন। তাহলে এটা হলো আমার ইসোফেগাস, তাই তো। এটা আমার ইসোফেগাস, দ্যাট ইজ খাদ্যনালী। আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে শুরু হচ্ছে, এই যে নিচের দিকে আমি আঁকলাম এখন, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এই দেখো, এবার বুঝতে পারবে, হ্যাঁ। আচ্ছা নিচের দিকে এই যে আমি আঁকলাম, এটা কি, এটা হলো আমার স্মল ইন্টেস্টাইন। ওকে, তাহলে আমার কি হচ্ছে, আমার যে খাদ্যনালী আর আমার যে স্মল ইন্টেস্টাইন, এদের মাঝখানে আমার পুরো স্টমাকটা রয়েছে। তাহলে আমরা প্রথম পয়েন্টটা বুঝে গেলাম। নেক্সট পয়েন্টটা বলেছে কি, আমার স্টমাকের কটা পার্ট, কার্ডিয়াক পার্ট। কার্ডিয়াক পার্ট কোনটা, কার্ডিয়াক পার্ট হলো আমার, এই যে আমরা যদি আগের ছবিটা দেখি, আগের ছবিটা দেখি, এই যে তোমরা প্রথম যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে লিখে রেখেছি কার্ডিয়াক, কার্ডিয়াক পার্ট অফ দ্য স্টমাক, কার্ডিয়াক পার্ট অফ দ্য স্টমাক। ঠিক আছে, তাহলে কোন জায়গাটা হলো, আমার যে ছবিটা আমি দিয়েছি সেই ছবিটাতে কোন জায়গাটা হলো, এই ছবিটার মধ্যে এই যে জায়গাটা, এটা হলো আমার কার্ডিয়াক পার্ট। ঠিক আছে, কার্ডিয়াক পার্ট। তাহলে কার্ডিয়াক পার্টের আমার প্রধান বৈশিষ্ট্য কি, এখানে আমার রয়েছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। ওকে, যেখান থেকে আমাদের বিভিন্ন রকমের উৎসেচক বের হবে, HCl বের হবে, আমরা জানি সেই জিনিসগুলো। এরপরে রয়েছে ফান্ডাস, ফান্ডাস, তাহলে লাইফে ফান্ডা ক্লিয়ার থাকা খুব জরুরি, তাই না। তার জন্য আমাদের স্টমাকও তার নিজের একটা পার্সোনাল ফান্ডাস রেখেছে। কোন জায়গাটা, এই যে জায়গাটা,
যে জায়গাটা আমি এখন হাইলাইট করলাম, এই যে নীল দিয়ে যে জায়গাটা করলাম, এটা এটা হচ্ছে ফান্ডাস। তাহলে এটা কি গেল, এটা কার্ডিয়াক গেল, এটা গেল ফান্ডাস। ফান্ডাসটাতে তাহলে আমাদের কি মানতে হবে, সেটা হলো স্টমাকের যে ডোম শেপটা, ডোম শেপের যে রিজিয়নটা, সেটা হলো ডোম শেপের যে পার্টটা, সেটা হলো আমাদের ডোম আকৃতির যে আমাদের অংশটা, সেটা হলো ফান্ডাস। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের বডি, স্টমাকের বডি। স্টমাকের বডি অর্থাৎ পাকস্থলীর বডি, বডি মানে দেহ, তাই না? বডি মানে হচ্ছে দেহ, আমাদের পাকস্থলীর দেহ। এর ইম্পর্টেন্ট কি, এখানেও থাকে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিয়াম বা গ্যাস্ট্রিক, এই জিনিসটার মানে হলো পাকস্থলী। ওকে, তাহলে এখানেও আছে আমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। তারপরে আমার কি রয়েছে, একদম শেষের পার্টটা, এই যে পার্টটুকু আমি দেখতে পাচ্ছি, আমাদের যে স্মল ইন্টেস্টাইন শুরু হওয়ার আগে, এই জায়গাটাকে বলা হয় পাইলোরাস। পাইলোরাস কেন, পাইলোরাসে বলবো আমাদের স্ফিংটার মাসেল থাকে। স্ফিংটারে কোনো বাংলা হয় না, স্ফিংটার মাসেল, এম এস মানে মাসেল, স্ফিংটার মাসেল থাকে, এবং এখানে ভ্যালভস থাকে, এখানে ভ্যালভস থাকে। তো দেখো, আমি স্লাইডের মধ্যে এরকম ছোট ছোট জায়গা রেখে দিয়েছি। এই তোমাদের কাজ হবে হলো, এই জায়গাগুলোকে তোমরা যখন নিজেদের খাতার মধ্যে নোটটা বানাবে, তখন এটাকে তোমরা ফিল আপ করবে। তোমাদের অনেকের একটা অভিযোগ ছিল যে স্যার আপনি প্রচন্ড ইংলিশে বলছেন। তো আমি বারবার বলেছি যে ইংলিশে টাইপ করতে অসুবিধা হয়, সরি, বাংলায় টাইপ করতে অসুবিধা হয়, সেই কারণে আমাকে ইংলিশ করতে হয়। তো এখন থেকে যেটা করছি, সেটা হলো যতটুকু জায়গাতে আমার মনে হচ্ছে যে বাংলা দেওয়ার প্রয়োজন, বাংলা দিচ্ছি, এবং আমি শুধুমাত্র পয়েন্টগুলো ইংরেজিতে লিখে নিচ্ছি। যেমন দেখো, কার্ডিয়াক, ফান্ডাস, বডি, পাইলোরাস, এগুলো আমি শুধুমাত্র পয়েন্ট লিখে এনেছি। ঠিক আছে, এদের মধ্যে কি থাকে সেটাকেও আমি পয়েন্টেই বলে দিলাম। এগুলোর আমি বড় বড় সেন্টেন্স আর লিখে আনছি না। মাঝে মাঝে এরকম হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করব তোমাদের যাতে বাংলাতেই বলা যায়। আচ্ছা, এরপর দুটো কার্ভেচার আছে। কার্ভেচার, এটা আমাদের স্টমাকের একটা ইম্পর্টেন্ট জিনিস। কি হলো, গ্রেটার কার্ভেচার, লেসার কার্ভেচার। আমরা এই ছবিটাতে আবার আগের ছবিটাতে ফিরে আসি। দেখো, এইখানে যে কার্ভেচারটা এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হলো লেসার কার্ভেচার, মানে ছোট কার্ভেচার। কার্ভেচার মানে বাঁক, ঠিক আছে, এটা হলো লেসার কার্ভেচার। আবার এইদিকে তুমি দেখতে পাচ্ছ একটা বড় কার্ভ আছে, এটাকে বলে গ্রেটার কার্ভেচার। ওকে, তাহলে কার্ভেচার মানে কি, কার্ভেচার মানে হলো, কার্ভেচার শব্দের অর্থ হলো বাঁক। রাস্তায় যেরকম কার্ভেচার থাকে বা বাঁকা, সেরকমই। তাহলে কি হচ্ছে, আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটাতে এই যে জায়গাটা, সেটা হলো আমাদের গ্রেটার কার্ভেচার, আর এই যে জায়গাটা থাকলো, এটা হচ্ছে আমাদের লেসার কার্ভেচার। কারেক্ট, আমরা বুঝলাম কার্ভেচার। এরপরে বলা হচ্ছে তিনটে স্মুথ মাসেল। মানে স্মুথ মাসেল, দেখো এটা আমি জানতাম না, তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই কারণে লিখে এনেছি। স্মুথ মাসেল হলো অনৈচ্ছিক পেশি। তিনটে স্মুথ মাসেলের লেয়ার থাকে স্টমাকের গায়ে। দেখো, যে কোনো আমরা যখন ইন্টেস্টাইন বা আমরা যখন খাদ্য নালী সম্বন্ধে পড়বো, তো সবসময় মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে যে আমাদের খাদ্যনালীতে যে মাসেল লেয়ারগুলো রয়েছে, যে মাসেল লেয়ারগুলো রয়েছে, সে মাসেলগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মাসেল লেয়ারে একটা নির্দিষ্ট তোমার অ্যারেঞ্জমেন্ট আছে। কিরকম অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে একটা আউটার থাকবে স্মুথ মাসেল, একটা ইনার থাকবে। সব সময় আউটার লংগিচুডিনাল, বা লংগিচুডিনালের কোনো বাংলা হয় না, আর ভেতরের হয় হচ্ছে সার্কুলার। এবার সার্কুলারকে তুমি মনে করতে পারো গোল বা বৃত্তাকার, তোমরা মনে করতেই পারো। লংগিচুডিনালকে তোমরা সোজা মাসেল হিসেবে দেখতে পারো, বাট এটা এদের কোনো রকম বাংলা টার্ম হয় না। তো তোমরা যেটা করবে সেটা হলো এই লংগিচুডিনাল এবং সার্কুলার হিসাবে মনে রাখবে। তো কি হচ্ছে দেখো, আমাদের আমাদের টোটাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে আমাদের টোটাল যে
আমাদের ইসোফেগাস থেকে অর্থাৎ খাদ্যনালী থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত যে পুরো জায়গাটা রয়েছে সব সময় আমাদের বাইরে লংগিটিউডিনাল এবং ভেতরে সার্কুলার মাসল থাকে। এবার স্টমাক করলো কি, স্টমাক তো একটু বেহায়া, ও করবে কি, ও একটু এক্সট্রা কিছু নিল। কি করছে, ও আউটার লংগিটিউডিনাল অ্যাজ ইট ইজ লাগছে। ওকে, আচ্ছা, ও করলো কি, ও তিনটে মাসেল লেয়ার নিল। নর্মালি দুটো মাসেল লেয়ার থাকে, ও করলো কি তিনটে মাসেল লেয়ার নিল। তিনটে মাসেল লেয়ারে কি কি হচ্ছে, আউটার লংগিটিউডিনাল হলো, আচ্ছা, ও করলো কি মিডিল সার্কুলার করে দিল, ও এবার করলো ইনার মোস্ট অবলিক, ইনার মোস্ট অবলিক। এবার এটা হলো তোমার এমসিকিউ, এটাও তোমাদের এমসিকিউ। বাইরে কোন মাসেল লেয়ার থেকে লংগিটিউডিনাল, ভেতরে কোন মাসেল লেয়ার থেকে সার্কুলার, এই দুটো তোমাদের এমসিকিউ। কিন্তু আরেকটা এমসিকিউ যদি খুব কঠিন প্রশ্নপত্র আসে তাহলে কি বলবে, যে কোথায় অবলিক মাসেল লেয়ার পাওয়া যায়, তোমরা মাথায় রাখবে পাকস্থলীতে। ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভের যারা লাইফ সায়েন্স পড়ছো তারা জানবে কি, যে আমাদের ইনার মোস্ট যে স্টমাকের মাসেল লেয়ার, একদম ভেতরে যে মাসেল লেয়ার সেটা হলো অবলিক। তো স্টমাকের আমাদের যে পাকস্থলীর এর একটা গুণ হলো, এর একটা বৈশিষ্ট্য হলো কি অবলিক মাসেল লেয়ার। এবার দুটো ওমেন্টাম রয়েছে। এবার স্যার ওমেন্টাম কি, কিছুই না, ওমেন্টাম হলো একটা পেরিটোনিয়ামের পর্দা যার মধ্যে কিছুটা ফ্যাট থাকে। ঠিক আছে, কি আছে, গ্রেটার ওমেন্টাম। আগে লিখে নিই আমরা, আচ্ছা আগে আমরা দেখিনি। দেখো এই যে তোমরা স্টমাকের যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে এই যে পর্দা, হালকা একটা পর্দা দেখতে পাচ্ছ যেটা উপর দিকে লিভারের সাথে স্টমাকে কানেক্ট করছে, আমি হাইলাইট করে দিয়েছি একটা পর্দা, একটা চকচক করছে একটা পর্দা। এটা হলো কি, এটা হলো আমাদের লেসার ওমেন্টাম। ঠিক আছে, আবার স্টমাকের ঠিক নিচে দেখো এই যে একটা ফ্যাটের লেয়ার যুক্ত একটা পর্দা দেখতে পাচ্ছ, এইটা কি, এটা হলো আমাদের গ্রেটার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম। তাহলে আমরা গ্রেটার ওমেন্টাম আর লেসার ওমেন্টাম নিয়ে জানলাম। তাহলে এবার জেনে নিই গ্রেটার ওমেন্টাম আর লেসার ওমেন্টামের ব্যাপারটা কি। তাহলে যেটা তোমরা এখানে মনে রাখবে, গ্রেটার ওমেন্টাম স্টমাককে অর্থাৎ আমাদের পাকস্থলীকে ট্রান্সভার্স কোলনের সাথে যুক্ত করে। লেসার ওমেন্টাম আমাদের স্টমাককে লিভারের সাথে যুক্ত করে। ব্যাস, এই দুইটাই তোমাদের এমসিকিউ। ডান। এরপর আমরা চলে আসব স্টমাকের কাজ কি। স্টমাকের কাজ প্রথমেই স্টোরেজ অফ ফুড, খাদ্যকে সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় হলো প্রথম। দ্বিতীয় হলো গ্রাইন্ডিং অফ ফুড। এবার গ্রাইন্ডিং কে তোমরা বাংলা কি বলবে আমি জানি না, গ্রাইন্ডিং মানে তোমরা বুঝতেই পারছো যে খাদ্যকে গ্রাইন্ড করা, একদম পুরো দুমড়ে মুচড়ে ছোট ছোট পার্টিকেলে করা। তাতে কি হচ্ছে, লার্জ ফুড পার্টিকেল কি হচ্ছে, স্মলার ফুড পার্টিকেলে কনভার্ট হচ্ছে, বড় খাদ্য কণা ছোট খাদ্য কণায় পরিণত হচ্ছে। এই প্রসেসটাকে কি বলে, ক্রমসংকোচন। কিসের দ্বারা হয়, ক্রমসংকোচন। আচ্ছা, খাদ্যকে মুভ করতে সাহায্য করে কোথায়, স্মল ইন্টেস্টাইন, দ্যাট ইজ আমাদের ক্ষুদ্রান্তের দিকে, এই ক্রমসংকোচনের মাধ্যমে। এইচসিএল সিক্রেশন হয়, আমরা প্রত্যেকে জানি আমাদের এইচসিএল সিক্রেশন হয় কোন সেল থেকে, কোন সেল থেকে সিক্রেশন হয়, সেটা হয় হলো, আমরা এখানে লিখে দিচ্ছি, অক্সিনটিক সেল অর প্যারাইটাল সেল। এরা কি করে, এইচসিএল সিক্রেশন করে। ওকে, এদের কাজ কি, এদের পিএইচ কত হয়, লেস দ্যান 3 হয়, 3-এর থেকে কম হয়, এনজাইম অ্যাক্টিভেশন করে এবং বিভিন্ন খাদ্যের সাথে আসা বিভিন্ন যে জার্ম রয়েছে তাদেরকে মেরে ফেলে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা কোথা কোথা থেকে হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে আমরা আইএফ দিয়ে বলি। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথা থেকে বের হয়, আমাদের এই প্যারাইটাল সেল, এই দেখতে পাচ্ছ প্যারাইটাল সেল, এখানে ছবির মধ্যেই আছে প্যারাইটাল সেল, আর এটা হচ্ছে অক্সিনটিক সেল। কি কি হচ্ছে, গ্যাস্ট্রিক অ্যাসিড দ্যাট ইজ এইচসিএল এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা তোমরা পড়বে না, ক্যালসিয়াম অ্যাবজর্পশন। তোমরা যেটা পড়বে সেটা ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন, যেটা ওর অ্যাকচুয়াল কাজ, ভিটামিন বি টুয়েলভ
এটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। একে তোমার আমাদের যে গাটের লুমেন আছে, আমাদের যে স্টমাকের লুমেন আছে, সেখান থেকে এভাবে অ্যাবজর্ব করে নিতে হেল্প করে। কি কি কাজ হয়? প্রোটিন এবং ফ্যাটের ডাইজেশন হয়। প্রোটিন কি দিয়ে ডাইজেস্ট হয়? পেপসিন দিয়ে। আর আমাদের যে ফ্যাট কি দিয়ে ডাইজেস্ট হয়? গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে। সিম্পল কনসেপ্ট, কোনো কিছু রকেট সায়েন্স না। আচ্ছা, জল, ড্রাগ এবং অ্যালকোহল এগুলো অ্যাবজর্পশন হয় কোথার থেকে? এগুলো অ্যাবজর্পশন হয় স্টমাক থেকে। আর কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন ক্ষরিত হয়। কি কি আছে? গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, ঘ্রেলিন, এগুলো ক্ষরিত হয়। এটা তোমরা যদি নাম মনে না রাখতে পারো, নাও রাখতে পারো, তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা গ্যাস্ট্রিন কোথার থেকে ক্ষরিত হয়। এটা তোমাদের এমসিকিউ। গ্যাস্ট্রিন কোথার থেকে ক্ষরিত হয়? স্টমাক থেকে ক্ষরিত হয়। ব্যাস, এরপরে মনে রাখতে হবে না কোন সেল কি না সেটা। আচ্ছা, আমাদের যে পেপসিন রয়েছে, পেপসিন সবসময় ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ফর্মে ও রিলিজ হয়। আর তারপর যখন HCl ওর উপরে কাজ করে, পিএইচ <3 যখন কাজ করে, কি হচ্ছে? এটা অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে পেপসিনোজেনকে পেপসিনে কে কনভার্ট করে? HCl কনভার্ট করে। এটা একটা এমসিকিউ। চলো, ডান। এবারে আমরা চলে আসবো নেক্সট যে ছবিটা রয়েছে, সেটা হলো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। ছবি থেকে ভয় পাওয়ার কিছু নেই। প্রথম ছবিটা আমি শুধু দেখাচ্ছি যে কোন পার্টটা অগ্ন্যাশয়। দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা হলো অগ্ন্যাশয়, বা একটু ভালো মতো করে যদি বলি, এই পার্টটা হলো আমার অগ্ন্যাশয়, দ্যাট ইজ প্যানক্রিয়াস। কোথায় রয়েছে? ডিওডেনামের যে সি লুপটা থাকে, এই যে ডিওডেনাম আমি দেখাচ্ছি, এই ডিওডেনামের যে সি লুপটা রয়েছে, ডিওডেনামটা এটা অনেকটা সি এর মতো দেখতে। এই সি লুপের মাঝখানে আমাদের প্যানক্রিয়াস থাকে। ঠিক আছে, প্যানক্রিয়াসের বা আমাদের যে অগ্ন্যাশয় রয়েছে, তার কি কি পার্ট দেখো। প্রথমে বলছি আমরা হেড, ঠিক আছে, তারপরে রয়েছে নেক, তারপরে রয়েছে বডি, ফাইনালি রয়েছে টেইল। তাহলে আমাদের প্যানক্রিয়াসের কটা পার্ট? প্যানক্রিয়াসের কটা পার্ট? প্যানক্রিয়াসের পার্ট হচ্ছে আমাদের হেড, নেক, বডি, টেল। মাথা, ঘাড় বা গলা যদি বাংলা যারা জানতে চাইছো, বডি মানে দেহ, টেল মানে লেজ। ঠিক আছে, পাশের এই ছবিটার মধ্যেও তোমরা সেই জিনিসটাকে দেখতে পাচ্ছ। এইটা হলো আমার মাথা বা হেড, এই পুরো পোর্শনটা হচ্ছে আমার নেক, এই এতটা পোর্শন হলো আমার বডি, আর এই যে রেস্ট পোর্শনটুকু থাকলো, এটা হচ্ছে আমার কি? টেল। তাহলে হেড, নেক, বডি, টেল হলো। তাহলে অগ্ন্যাশয়ের আলোচনাতে আসা যাক। কি বলা হচ্ছে? বিহাইন্ড দ্য স্টমাক। ছবিতে দেখো, এই যে স্টমাক তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই যে এখানে তোমরা এই যে স্টমাক দেখতে পাচ্ছ, স্টমাকটাকে কেটে আমরা দিয়েছি, কারেক্ট, নীলে করে দিয়েছি স্টমাকটা কেটে দিয়েছি। ঠিক আছে, স্টমাকের পাইলোরাস এখানে ছিল। তাহলে কি হচ্ছে? যে যখন যখন আমার স্টমাককে কেটে দিচ্ছি, তারপরে তার পেছনে আমি প্যানক্রিয়াসকে দেখতে পাচ্ছি। তাহলে কি? বিহাইন্ড দ্য প্যানক্রিয়াস, বিহাইন্ড দ্য স্টমাক। ভেরি গুড। পস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল। আমাদের অ্যাবডোমেনের দুটো পার্ট রয়েছে, একটা দুটো ওয়াল রয়েছে, একটা সামনের ওয়াল, একটা পেছনের ওয়াল। পস্টেরিয়ার অ্যাবডোমেন ওয়ালে রয়েছে ইন দ্য সি লুপ অফ ডিওডেনাম। ডিওডেনামের সি লুপের মধ্যে আমি দেখিয়েও দিয়েছি তোমাদেরকে। ডিওডেনাম, ডিওডেনামের এই যে সি লুপটা, এই যে ডিওডেনামের সি লুপটা, এই সি লুপের ভেতরে, এই সি লুপের ভেতরে প্যানক্রিয়াসটা, এর মাথাটা থাকে। হলো। এর কি কি পার্ট রয়েছে? 5 পার্ট। প্রথমে রয়েছে কি? প্যানক্রিয়াসের হেড। প্যানক্রিয়াসের হেড আমরা কেন জানবো? প্যানক্রিয়াসের হেডের মধ্যে রয়েছে অ্যাম্পুলা, এর কাছেই রয়েছে অ্যাম্পুলা অফ ভাটার, বাট প্যানক্রিয়াটিক হেডকে আমরা জানবো কিসের জন্য? প্যানক্রিয়াটিক বা মস্তক যেটা তোমরা বলো, এটাকে আমরা জানবো যে এখানে যদি কোনো টিউমার হয় তাহলে জন্ডিস হতে পারে। কি করে হয় সেটা আমরা লিভার যখন পড়বো তখন দেখব। এরপর রয়েছে আনসিনেট প্রসেস। এটা তোমার মনে রাখার কোনো প্রয়োজন নাই, শুধু এটুকু জেনে রাখো যে যদি বলে প্রশ্নটা, শুধু একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে রাখো যে আনসিনেট প্রসেস কার সাথে যুক্ত?
হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই যে আমরা ছবিটা দেখছি, এই ছবিটা এই যে পার্টটুকু দেখছো, এই পার্টটুকু হচ্ছে আনসিনেট প্রসেস। এই যে পার্টটা দেখছো এখানে, এখানে যে এই যে পার্টটুকু দেখছো, এই সবুজে আমি এখন দেখালাম, এই যে পার্টটুকু দেখছো, এই পার্টটুকু হচ্ছে আমার আনসিনেট প্রসেস। প্রশ্ন এটুকুই আসবে যে আনসিনেট প্রসেস কার সাথে যুক্ত, আনসিনেট প্রসেস হেড অফ দ্য প্যানক্রিয়াসের সাথে যুক্ত। অথবা প্রশ্ন আসবে আনসিনেট প্রসেস কোন অঙ্গের সাথে যুক্ত, তোমরা জানো কি আনসিনেট প্রসেস প্যানক্রিয়াসের সাথে যুক্ত। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে নেক। নেক কেন ইম্পর্টেন্ট তোমরা পরে জানবে। পোর্টাল ভেন নামে একটা জিনিস আছে, সেই পোর্টাল ভেন বিহাইন্ড দ্য নেক তৈরি হয়। বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস আমাদের পোর্টাল ভেন তৈরি হয়। ঠিক আছে, তোমরা পাশের যদি ছবিটা দেখো, দেখো নিচের থেকে এখান থেকে একটা ভেন আসছে, এখান থেকে একটা ভেন আসছে, এই দুটো মিলে এখানে একটা মোটা একটা ভেন তৈরি করছে, দেখতে পেলে? এখান থেকে একটা ভেন আসছে, এখান থেকে একটা ভেন আসছে, দুজন মিলে এখানে একটা বড় ভেন তৈরি করলো। এই ভেনটাকে বলা হয় কি পোর্টাল ভেন। তাহলে কি পোর্টাল ভেন কোনটা? এটা, এটা হচ্ছে আমাদের পোর্টাল ভেন। পোর্টাল ভেন কোথায় তৈরি হয়? আমরা যদি ছবিটাকে দেখি, এই দেখো আমাদের প্যানক্রিয়াস, যে এই যে প্যানক্রিয়াস, এখানে বোঝার অসুবিধা হচ্ছে, আর সবুজ দিয়ে করে দিই। এই যে আমাদের প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের এখানে হেড আনসিনেট প্রসেস, এই যে নেক অফ দ্য প্যানক্রিয়াস যে জায়গাটা বলেছিলাম, তার ঠিক পিছন দিকে, তার ঠিক পিছন দিকে আমার কি তৈরি হচ্ছে, তার ঠিক পিছন দিকে তৈরি হচ্ছে পোর্টাল ভেন। তাহলে এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পোর্টাল ভেন কোথায় তৈরি হয়? পোর্টাল ভেন তৈরি হয় হেড নেক অফ দ্য প্যানক্রিয়াসের পেছনে। এটাই তোমাদের একমাত্র এমসিকিউ, এটা এখানকার একটা এমসিকিউ। এরপর চলে আসি আমরা বডিতে। বডি কি বলছে? আমাদের প্যানক্রিয়াসের যে এই যে বডি, এই যে বডি, প্যানক্রিয়াসের যে আমাদের বডিটা, এই যে বডিটা, বডিটা আমার কেন ইম্পর্টেন্ট? বডিটা এই কারণে ইম্পর্টেন্ট, বডিতে আমার কি রয়েছে? প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা। প্যারেনকাইমা মানে যে কোনো কলা, সেটা যদি একটা বড় একটা বাল্কি অংশ তৈরি করে, সেটাকে বলে প্যারেনকাইমা। তো প্যানক্রিয়াসে প্যারেনকাইমা, মেন প্যারেনকাইমা কোথায় আছে? আমাদের বডিতে রয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, টেইল। টেইল, টেইলের জন্য তোমাকে মাথায় রাখতে হবে হলো কি হাইলাম অফ স্প্লিন, মানে আমাদের যে প্লিহা, প্লিহার একটা হাইলাম বলে অংশ আছে, যেটা তোমাদের বইয়েও লেখা আছে, সেই হাইলামের মধ্যে এটা থাকে। আর দ্বিতীয় হলো এখানে বিটা সেল, প্যানক্রিয়াসের বিটা সেলের নাম্বার ম্যাক্সিমাম থাকে। এই দুটো হচ্ছে তোমাদের এমসিকিউ হলো। এরপর চলে আসি আমরা ডাক্ট। প্যানক্রিয়াসের রয়েছে দুটো ডাক্ট, ঠিক আছে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। তো এইটাই তোমরা জাস্ট অ্যাজ এমসিকিউ মনে রাখো যে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট কোনটা। এই যে দেখো, এবার আমরা ছবিটা একটু দেখব, এবার আমরা ছবিটা দেখব। দেখো প্যানক্রিয়াসের টেল থেকে একটা এরকম ডাক্ট আসছে, ডাক্ট এসে এইভাবে যুক্ত হচ্ছে, এটা হলো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা আমি হাইলাইট করে দিলাম, এটা হলো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। আরেকবার দেখি, এই যে আসছে এসে এইভাবে যে আসলো, এটা হচ্ছে আমার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট হলো। আচ্ছা, আমরা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে আরেকটা ডাক্টকে এইভাবে উঠতে দেখছি না, এটা হলো অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে এই দুটো প্রশ্ন তোমাদের কি বলবে, যে আমাদের মেন প্যানক্রিয়াটিক ডাক্ট আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এদের নাম কি? মেন প্যানক্রিয়াটিক ডাক্টের নাম হলো ডাক্ট অফ হুইটসাং, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টের নাম হলো ডাক্ট অফ স্যান্টোরিনি। কঠিন প্রশ্ন হলে এই দুটোকে দিয়ে প্রশ্ন করবে। দেখো বারবার আমি কেন বলছি, তোমরা হিউম্যান সিস্টেম নিয়েই পরে পড়বে। এবং একটা আমি কোশ্চেন দেখেছিলাম পাইরিফর্মিস মাসেল, চলন গমন চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এসেছিল পাইরিফর্মিস মাসেল, সেটা দেখার পর থেকে এতটা ডিটেলে আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি, না হলে এত ডিটেলে যাওয়ার প্রয়োজন ছিল না। বলা যায় না কখন কোন একটা ভুলভাল কোশ্চেন এরা করে দেয়। এক্সামিনারকে কোনোদিন ভরসা করতে নাই, এক্সামিনার হলো তোমার শত্রু, সে চায় তুমি ফেল করো। সেই কারণে আমরা আমাদের প্রিপারেশন এমন রাখবো যে আচ্ছা, প্যানক্রিয়াস নিয়ে এটুকু জিজ্ঞেস করছে, এটা তো আমি জানি, আমাকে তো স্যার এর থেকে বেশি পড়িয়ে দিয়েছে, আমাকে তো স্যার এর থেকে বেশি পড়িয়েছে। তো
এইভাবে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তাহলে উপরে যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, কোথায় গেল, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কি দেখো, এই যে তোমার স্প্লিন, দ্যাট ইজ প্লিহা, তারপর এই যে তোমার প্যানক্রিয়াসের টেল, এই যে বডি গেল, তারপরে পুরো ডাক্টার সিস্টেম, আর্টারি সিস্টেম। তোমাদেরকে এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম, এই যে তোমার পোর্টাল ভেন, পোর্টাল ভেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পোর্টাল ভেন সম্বন্ধে আমরা পড়বো যখন আমরা সংবহন তন্ত্র পড়বো তখন। আপাতত এই যে যা সাদা হয়ে রয়েছে এই জায়গাটা হচ্ছে আমাদের পোর্টাল ভেন। ওকে, আমরা বুঝলাম। এবার প্যানক্রিয়াসে কি দুই ধরনের গ্ল্যান্ড থাকে, সেই কারণে প্যানক্রিয়াসকে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলে। প্রথম হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড কি, প্যানক্রিয়াটিক জুস বের করে, এটাকে প্যানক্রিয়াটিক জুসি বা প্যানক্রিয়াটিক অগ্নাশয় রস বলে, অগ্নাশয় রস, অগ্নাশয় রস। আর কি রয়েছে, এন্ডো এন্ডোক্রাইন কি, হরমোন ক্ষরণ করে। হরমোন সম্বন্ধে তোমরা জানো, কোন জায়গাটা থেকে খরিত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে খরিত হয়। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোথায় থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থাকে প্যানক্রিয়াসে, অগ্নাশয়তে। আর মিশ্র গ্রন্থি কাকে বলে, একটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, সেটা হলো প্যানক্রিয়াস, আমাদের অগ্নাশয়। এগুলো দেখো এমসিকিউ, এমসিকিউ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এগুলো সব এমসিকিউ। এবার আমরা প্যানক্রিয়াসে কাজে আসবো। এবার তোমরা এই যে উপরে ছবিটা দেখছো, উপরের ছবিটার মধ্যে তোমরা কি লক্ষ্য করতে পারছো, দেখো এই যে হালকা কালার হয়ে আছে, হালকা পিঙ্ক হয়ে আছে, এটা হলো আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। তাহলে সবার আগে আমরা এন্ডোক্রাইন ফাংশনটাকে দেখে নিই। কি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, আলফা সেল থেকে কি তৈরি হচ্ছে, গ্লুকাগন। এ কি করে, ব্লাড সুগার যেটা রয়েছে, ব্লাড গ্লুকোজ বলবো, তার কি লিখে দিচ্ছি, বলবে তো ভুল লিখছি, বলবে তো তোমরা যে আমি ভুল লিখে দিচ্ছি। ব্লাড গ্লুকোজকে কমায়, সরি 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 আবার ভুল বললাম, ব্লাড গ্লুকোজকে ইনক্রিজ করে। বিটা সেল থেকে কি তৈরি হচ্ছে, ইনসুলিন। এ কি করে, ব্লাড গ্লুকোজকে ডিক্রিজ করে। ডেল্টা সেল থেকে কি তৈরি হচ্ছে, সোমাটোস্ট্যাটিন। এ গ্লুকাগন এবং ইনসুলিন দুজনের সিক্রেশনকে কমাচ্ছে। হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, এখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা নিঃসৃত হয় এবং এর ফাংশন আননোন, এর কাজটা এখনো অবধি জানা যায়নি। এবার এই যে চারটা সেল নিয়ে আমি বললাম, এই চারটা সেলের থেকে কোথা থেকে কি খরিত হয় সেটাই তোমার এমসিকিউ। সিম্পল কোর্স করে দিল, ইনসুলিন কোথা থেকে খরিত হয়, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পি সেল। তোমার উত্তর কি হবে, বিটা সেল। এই জাতীয় প্রশ্ন এই চার ধরনের হরমোন নিয়ে যে কোনো একটা সময় করতে পারে, বা বললো যে বিটা সেল থেকে কি খরিত হয়, গ্লুকাগন, ইনসুলিন, তারপর এফএসএইচ, এলএইচ, কি হবে, আমার হয়ে যাবে ইনসুলিন। এইভাবে প্রশ্ন হয়। এক্সোক্রাইন ফাংশন কি, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন মানে হলো অন্তঃক্ষরা, এন্ডোক্রাইন যেটা বললাম সেটা হলো অন্তঃক্ষরা। এক্সোক্রাইন সেটা হলো অবশ্যই হবে কি, বহিঃক্ষরা। এরকম কোনো টার্ম হয় না, সেই কারণে তোমাদের বলেছি এন্ডোক্রাইনটাকে মনে রাখো বাংলা অন্তঃক্ষরা, তাহলে তার অপোজিট অবশ্যই হবে বহিঃক্ষরা। তাহলে এক্সোক্রাইন, এক্সোক্রাইন ফাংশন কি আমাদের প্যানক্রিয়াসের, এক্সোক্রাইন ফাংশন কি, এরা কি করে, এরা এবার তোমাদেরকে এখানে আমি কয়েকদিন হাইলাইট করে দিচ্ছি, দেখো। এক্সোক্রাইন প্যানক্রিয়াস কি করে, বাইকার্বনেট সিক্রেট করে, HCO3- বাইকার্বনেট সিক্রেট করে। এরা মিউসিন বা মিউকাস সিক্রেট করে এবং ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, যে এনজাইম মানে হচ্ছে উৎসেচক, কারেক্ট। এবার কোন কোন ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, অ্যামাইলেজ, এদের এটাই নাম অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, ট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেস। এই কটা মনে রাখলেই হয়ে যাবে। আর কি হচ্ছে, গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। তাহলে বলবে যে কোন অর্গান আমাদের গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, এইভাবে কোশ্চেন হবে যে গ্লুকোজ হোমিওস্ট্যাসিস তার সাথে যুক্ত, সে হলো আমাদের প্যানক্রিয়াস। আর কি রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড।
কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড, এদের মেটাবলিজম, এদের যে বিক্রিয়াগুলো চলে, আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো চলে আমাদের শরীরের মধ্যে, মেটাবলিজম চলে, সেটা করে। ইম্পর্টেন্ট হলো কি ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন একটা ইনঅ্যাক্টিভ, যেরকম পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ ছিল ওরকমই ট্রিপসিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্মে আসে। তার মধ্যে কার্বক্সি পেপটাইডেস, এবং যেহেতু বাইকার্বনেট রয়েছে তাই অ্যালকালাইন বা ক্ষারীয় পিএইচ থাকে, ক্ষারীয় পিএইচ থাকে। এই ক্ষারীয় পিএইচ এর জন্য, এই ক্ষারীয় পিএইচ এর জন্য এবং কার্বক্সি পেপটাইডেজের কাজের জন্য ট্রিপসিনোজেন অ্যাক্টিভ ট্রিপসিনে কনভার্ট হয়। যেরকম স্টমাকে কি হয়েছিল, আমরা যদি স্টমাকটাকে একবার দেখি, স্টমাকে কি হয়েছিল, স্টমাকে আমাদের পেপসিনোজেন কনভার্ট হয়েছিল পেপসিনে ইন প্রেজেন্স অফ HCl। ঠিক তেমনি আমাদের প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে ট্রিপসিনোজেন থাকে সে কিসে কনভার্ট হয়, ট্রিপসিনা, উইথ দ্য হেল্প অফ কার্বক্সি পেপটাইডেস। কিরকম, অ্যালকালাইন বা ক্ষারীয় পিএইচে। তাহলে আমরা অগ্নাশয় নিয়ে পড়ে ফেললাম। এরপর রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট অর্গান, সেটা হলো লিভার। লিভারকে দেখে আমাদের বিশেষ কিছু এখানে বোঝার কিছু নেই। নিচের ছবিটাকে তোমরা নাও দেখতে পারো, উপরের ছবিটা দেখো। দেখো লিভারটাকে কিছুটা ট্রায়াঙ্গুলার দেখতে, ঠিক আছে। একটা লেফট সাইড, একটা রাইট সাইড রয়েছে। এটা লেফট লোব, এটা লেফট লোব, এটা হচ্ছে রাইট লোব, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। নিচে আমরা এখানে গল ব্লাডারটা দেখতে পাচ্ছি, নিচে এখানে গল ব্লাডার দেখতে পাচ্ছি, ঠিক আছে। হলো, তাহলে আমরা লিভারের আলোচনাতে একটু চলে আসি। প্রথম জিনিস, লিভার হলো আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, এটা MCQ। যদি বলে লার্জেস্ট অর্গান, কে লার্জেস্ট অর্গান, কে লার্জেস্ট অর্গান হলো আমাদের স্কিন অর্গান বলেছে, আর এখানে বলেছে গ্ল্যান্ড। লার্জেস্ট গ্ল্যান্ড লিভার, লার্জেস্ট অর্গান হলো স্কিন। মাথায় রাখবে, এই দুটোই MCQ, এটাও MCQ। দেখো শুধু MCQ আমরা দেখব। আচ্ছা, ডায়াফ্রামের তলায় থাকে, রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে। দেখো এখন ঠিক চলে গেল, রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে লেফট হাইপোকন্ড্রিয়াম। আমরা যদি আগের ছবিটাতে যাই যেখানে আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লিভারটা কি হচ্ছে, দেখো লিভার এখানে শুরু হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়ামে করে, এই যে লেফট হাইপোকন্ড্রিয়াম অবধি ও চলে গেল, কারেক্ট। তাহলে লিভারের এক্সটেন্ড কোথায়, রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে লেফট হাইপোকন্ড্রিয়াম পর্যন্ত। সেই কারণে এই হাইপোকন্ড্রিয়াম, এই জাতীয় টার্মগুলো যাতে তোমরা বোঝো, তোমাদের বইয়ে লেখা আছে, সেই কারণে এইগুলো, ওটাকে আগে আমি আলোচনা করেছিলাম। হলো, রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে লেফট হাইপোকন্ড্রিয়াম অবধি ও বিস্তৃত লিভার। আচ্ছা, এটা কোথায় থাকে, যেহেতু রাইট রাইট লোবটা, দেখো আমাদের রাইট লোব, এটা হচ্ছে আমাদের রাইট লোব, রাইট লোব আমাদের বড়, সেই কারণে আমরা কি বলবো, লিভার অ্যাকচুয়ালি আমাদের রাইট সাইডে অবস্থিত, ডান দিকে অবস্থিত। হলো, আচ্ছা, দুটো লোব আছে, রাইট লোব লার্জার, লেফট লোব স্মলার। রাইট লোব কি, ডান দিকের লোবটা কি বড়, বাম দিকের লোবটা আমাদের ছোট। লিভারে কি রয়েছে, ফ্যালসিফর্ম লিগামেন্ট রয়েছে। কোশ্চেন, এটাই হলো তোমাদের MCQ। দুটো লোবের মাঝখানে, দুটো লোবের মাঝখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের, যেটা আমি এখন নীল দিয়ে হাইলাইট করলাম, যে জায়গাটাতে আমি এখন তোমাদের এই লেজার পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এই জিনিসটা হলো আমাদের কি, এই জিনিসটা হলো আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট। আবার বলছি, এটা কেন আমি তোমাকে জানালাম, কারণ যদি বাই চান্স কঠিন কোশ্চেন আসে, এটা হচ্ছে আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট, বোঝা যাচ্ছে না, এই যে, এই যে, এটা হলো আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট। যদি বাই চান্স আমাদের কোশ্চেন কঠিন আসে তাহলে এরকম হবে, লিভারকে সামনে থেকে দেখতে এরকম, নিচের ছবিটা পেছন থেকে, সরি নিচ থেকে দেখা, লিভারকে নিচ থেকে দেখলাম, আর এটা সামনে থেকে দেখা। এটা হলো আমাদের রাইট লোব, এটা হলো আমাদের লেফট লোব, সিম্পল। এবার ফোসা অফ গল ব্লাডার, তোমরা এই ছবিটাতে দেখো, তোমরা এখন এই ছবিটাতে দেখো, এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে গল ব্লাডারের চারদিকে একটা এরকম শ্যাডোর মতো দেখা যাচ্ছে। এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে দেখো একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে। এটা কি আর্টিস্ট শ্যাডো দেখানোর জন্য দিয়েছে? না, ডেফিনেটলি না। কারণটা হলো লিভারের তলায়, লিভার যে প্যারেনকাইমা থাকে বা লিভারের যে অ্যাকচুয়াল টিস্যুটা থাকে তার মধ্যে ছোট গর্তের মতো থাকে, যেখানে গল ব্লাডারটা থাকে, সেটা হলো ফোসা ফর গল ব্লাডার। তাহলে কোশ্চেন আসবে, ফোসা ফর গল ব্লাডার কোন অর্গানে রয়েছে, সেটা হলো আমার কোথায় রয়েছে, সেটা আমার রয়েছে লিভারে, যকৃতে।
কারেক্ট। গল ব্লাডার কেন ইম্পর্টেন্ট, এটা কি গল ব্লাডার, আচ্ছা গল ব্লাডারকে ওর রেসপেক্টিভ কালার দাও, নাহলে খারাপ লাগবে। গল ব্লাডার কি, পিত্তথলি। গল ব্লাডার নিয়ে বিশেষ কিছু আলোচনা করার নেই, সেই কারণে আমি গল ব্লাডারের জাস্ট একটা বেসিক বলছি। এটা কি, পিত্ত সঞ্চয়, পিত্ত সঞ্চয়, বাইল স্টোরেজ। আর তারপর যখন প্রচুর পরিমাণে বাইল জমে গেল, তারপরে আমাদের গল ব্লাডারের সংকোচন হবে, সংকোচন হবে, তাহলে কি হবে, বাইল সিক্রেশন, দ্যাট ইজ ক্ষরণ। কারেক্ট হলো এটা। বিলিয়ারি ট্রি, বিলিয়ারি ট্রি মানে কি, আমাদের যে পিত্ত নালী, পিত্ত নালী এর একটা বড় নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটাকে বলা হয় হলো বিলিয়ারি ট্রি। এখন বিলিয়ারি ট্রি তোমাদের এখানে দেখানোর খুব একটা স্কোপ নেই এই মুহূর্তে, আমি শুধু তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, লিভার থেকে আসছে, এই যে লিভার থেকে দেখো এখানে একটা, এখানে একটা সবুজ তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে সবুজ তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো হলো লিভার থেকে আসা ডান ও বাম পিত্তনালী। এরা একসাথে মিলে তৈরি করলো একটা কি, এরা একসাথে মিলে কি তৈরি করবে, এরা তৈরি করলো পিত্তনালী। ঠিক আছে, ডান মানে পিত্তনালীর ডান একটা ভাগ আছে, একটা ডান শাখা বাম শাখা মিলে তৈরি করলো পিত্তনালী। আচ্ছা, এই এখান থেকে একটা আসছে, এটাকে বল, এটা হচ্ছে গল ব্লাডার, এটা আমরা জানি গল ব্লাডার। কারেক্ট। গল ব্লাডার থেকে আসছে সিস্টিক ডাক্ট, এটার নামই হলো সিস্টিক ডাক্ট। ওকে, সিস্টিক ডাক্ট আর এই পিত্তনালী এবং সিস্টিক ডাক্ট মিলে তৈরি করছে কমন বাইল ডাক্ট, যেটা আমাদের ডিওডেনামে গিয়ে ওপেন হয়। এটা খুব ইজি একটা কোশ্চেন, এটা খুব ইজি একটা কোশ্চেন। তো আমরা একটা কাজ করব, আমরা এই স্লাইডের মধ্যে আমরা একবার হালকা করে এই ছবিটা আঁকবো। দেখো, লিভার থেকে আসছে দুটো আমার পিত্তনালী, ডান এবং বাম, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এটা তোমরা খাতায় বানাও। এরা মিলে তৈরি করলো কি, পিত্তনালী। এটা কি, পিত্তনালী। আচ্ছা, এখানে ছিল আমার গল ব্লাডার, গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট এসে যুক্ত হলো, এটার নাম কি, সিস্টিক ডাক্ট। এটার নাম অন্য কিছু বাংলায় হয় না, এটার নাম সিস্টিক ডাক্ট। গল ব্লাডার তাহলে কি, পিত্তনালী আর সিস্টিক ডাক্ট, বা এটা হচ্ছে বাইল ডাক্ট, বাইল ডাক্ট। ওকে, বাইল ডাক্ট আর সিস্টিক ডাক্ট মিলে তৈরি করলো কে, তৈরি করলো হচ্ছে আমাদের সিবিডি। সিবিডি মানে কি, কমন বাইল ডাক্ট, বাংলায় সাধারণ পিত্ত নালী। কারেক্ট। তো বাইল ডাক্ট হলো, আর এটা তারপরে গিয়ে কোথায় ওপেন হচ্ছে, ডিওডেনামে। ডান। এবার কি হলো, কর্ডস অফ হেপাটোসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই যে হেপাটোসাইট গুলো, এগুলো কিছু কর্ডের মতো স্ট্রাকচার তৈরি করে রেখেছে। কর্ড মানে হচ্ছে থ্রেড, তাহলে কি হচ্ছে, এরা এরকম থ্রেডের মতো স্ট্রাকচার তৈরি করে রেখেছে, এই যে থ্রেডের মতো স্ট্রাকচার তৈরি করে রেখেছে। এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট এমসিকিউটা আসবে সেটা হলো পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড কি, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন, আর হলো বাইল ডাক্ট। হেপাটিক আর্টারির ব্রাঞ্চ, পোর্টাল ভেনের ব্রাঞ্চ, আর বাইল ডাক্টের ব্রাঞ্চ। এই দেখো, হেপাটিক আর্টারি দেখতে পাচ্ছ, পোর্টাল ভেনের ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, বাইল ডাক্ট দেখতে পাচ্ছ, এরা তিনজন মিলে এরা তৈরি করবে কি, এরা তিনজন মিলে তৈরি করবে হলো পোর্টাল ট্রায়াড। এমসিকিউ, পোর্টাল ট্রায়াডের নিম্নলিখিত কারা কারা পোর্টাল ট্রায়াডের অংশ, নিম্নলিখিত কারা কারা পোর্টাল ট্রায়াডের অংশ, তাহলে কি কি অপশন হবে, হেপাটিক আর্টারির ব্রাঞ্চ, পোর্টাল ভেনের ব্রাঞ্চ, আর কি, বাইল ডাক্টের ব্রাঞ্চ। ব্যাস, এই তিনটা, এটা তোমাদের এমসিকিউ। এরপর রয়েছে কাফার সেল। কাফার সেল কি, মডিফাইড ম্যাক্রোফাজ। এ কি করে, ফ্যাগোসাইটোসিস করে, তার মানে কি, ও আমাদের ইমিউনিটির সাথে যুক্ত।
ম্যাক্রোফাজ কি সেটা সংবহন তন্ত্র পড়ার সময় আমরা পড়ব। স্টিলেট সেল, এটা এমসিকিউ। লিভারে আমরা জানি ভিটামিন এ সঞ্চিত হয়, এটা আমরা জানি লিভারে গ্লাইকোজেন আর ভিটামিন এ সঞ্চিত হয়, ঠিক আছে, এটা আমরা জানি। ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়, কোন সেল সঞ্চয় করে, সেটা হলো স্টিলেট সেল। এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো স্টিলেট, সরি 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 মিস্টেক, এটা হলো স্টিলের সেল। এই যে হলুদ সেলটা, এটা হলো স্টিলের সেল। আর তার ঠিক উপরে এখানে এই যে সেলটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কাফার সেল। ব্যাস, এটুকু জানলেই চলবে। এর রয়েছে ডুয়াল ব্লাড সাপ্লাই, কিরকম, এক পোর্টাল ভেন, দুই হেপাটিক আর্টারি। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট জিনিস বলে রাখি, যে যখনই আমরা কোথাও এরকম ভাবে লিখবো, এটা মানে হলো আর্টারি, কোথাও এরকম করে লিখবো, এটা হচ্ছে ভেইন, কোথাও এরকম করে লিখবো, এটা হচ্ছে নার্ভ, ঠিক আছে। কিছু কিছু শর্ট আমরা করব, এত বড় লেখা সবসময় যায় না, তো আমরা কিছু কিছু জায়গাতে শর্ট করব। তাহলে কি হলো আমাদের, ডুয়াল ব্লাড সাপ্লাই, পোর্টাল ভেন আর হেপাটিক আর্টারি, এটা তোমাদের এমসিকিউ। কি বলবে, যে লিভারের ব্লাড সাপ্লাই তো কোন কোন ব্লাড ভেসেল দিয়ে হয়, কোন কোন ব্লাড ভেসেল দিয়ে হয়, সেটা হয় হলো পোর্টাল ভেন আর হেপাটিক আর্টারি। ওকে, চলো এবার লিভারের কাজ দেখে নিই আমরা। লিভারের কাজ কি, বাইল প্রোডাকশন, আমরা জানি বাইলে কোনো রকমের এনজাইম থাকে না, কোনো উৎসেচক থাকে না, এটা এমসিকিউ। বাইলের মধ্যে উৎসেচক থাকে, ট্রু অর ফলস, অবভিয়াসলি ফলস, বাইলের মধ্যে কোনো উৎসেচক থাকে না। আচ্ছা, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, সরি NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, NH3 মানে হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে, এটাকে বলে অর্নিথিন সাইকেল। পাশে এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অর্নিথিন সাইকেল, একদমই মুখস্থ করতে হবে না, পড়তে হবে না, শুধু দেখানোর জন্য যে অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল নামে একটা সাইকেল হয়, যেখানে আমরা অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করি। কোথায় হয়, সেটা হেপাটোসাইট, আমাদের যে লিভারের সেল। হেপাটো মানে, হেপাটো মানে হলো লিভার, তাহলে আর সাইট মানে হলো কোষ অর সেল, তাহলে লিভারের সেলকে আমরা কি বলবো, হেপাটোসাইট বলবো, কারেক্ট। তাহলে হেপাটোসাইটে যে মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম, এই দুইটাই, এই পুরোটাই হলো একটা এমসিকিউ। যে অর্নিথিন সাইকেল কোথায় হয়, অর্নিথিন সাইকেল হয় আমার লিভারে। আচ্ছা, লিভারের একটা হেপাটোসাইটে কোথায় কোথায় হয়, মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম, ব্যাস, কোনো স্টেপ জানতে হবে না। যে আমরা ওষুধ খাই, ড্রাগস, এবং যে সমস্ত বিষ কোনোভাবে আমাদের শরীরে, বিভিন্ন রকম পেস্টিসাইড, যে আমার খাবারের সাথে যে পেস্টিসাইড ঢোকে বা এই জাতীয় যে পেস্টিসাইড গুলো ঢোকে, সেগুলো কি করে হয়, সেটা কে আমাদের ডিটক্সিফাই করে বা কে ওগুলোকে ক্লিন করে, সেটা হলো লিভার, ঠিক আছে। এবার দেখো কি, এটাকে বলে বায়ো ট্রান্সফরমেশন। এবার প্রশ্ন হলো, বায়ো ট্রান্সফরমেশনের সাথে যুক্ত কোন অর্গান, সেটা হলো আমাদের লিভার। প্রোটিন এবং এনজাইম সিনথেসিস, আমরা জানি এনজাইম যে রয়েছে, এনজাইম ইটসেলফ, এনজাইম কিন্তু ইটসেলফ প্রোটিন, তাহলে প্রোটিন ও এনজাইম সিনথেসিস কে করে, প্রোটিন ও এনজাইম সিনথেসিস করে আমাদের লিভার। ক্লটিং ফ্যাক্টর, এগুলো কিন্তু সব তোমাদের এমসিকিউ। এই স্লাইডে যা যা দেখতে পাচ্ছ সব তোমাদের এমসিকিউ। কি হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, আমাদের যে ব্লাড ক্লট হয়, রক্ততঞ্চন হয়, রক্ততঞ্চনের যে ফ্যাক্টরগুলো রয়েছে, 13টা ফ্যাক্টর রয়েছে, আমরা এরপর 13টা ফ্যাক্টর রয়েছে, এই 13টা ফ্যাক্টর আমরা যখন রক্ত সংবহন তন্ত্র পড়বো তখন জানবো একবার। তো এই 13টা ফ্যাক্টর কে তৈরি করে, লিভার তৈরি করে। গ্লাইকোজেন সঞ্চয় করে আমাদের শরীরে, প্রাণীদের শরীরে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। আমাদের শরীরে, মানুষের শরীরে কোথায় কোথায় গ্লাইকোজেন সঞ্চয় হয়, লিভারে হয় এবং পেশিকোষে হয়। তাহলে কি, গ্লাইকোজেন সঞ্চয় করে। তাহলে গ্লাইকোজেন সঞ্চয় আর কোথায় কোথায় হয়, গ্লাইকোজেন সঞ্চয় কোথায় হয়, এক হয় হচ্ছে লিভারে, আরেক হয় হলো মাসেলে। হলো, ডান, নো, নো ইস্যুস। কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিডের মেটাবলিজমে হয়। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা দিয়ে দিতে পারে মানবদেহের কোন অর্গান গ্লাইকোজেনেসিস অথবা গ্লুকোনিওজেনেসিস অথবা গ্লাইকোজেনোলাইসিস ঘটায়, সেটা হলো লিভার। এটা প্রশ্ন আসতে পারে, এটা আমার পোটেনশিয়াল এমসিকিউ মনে হচ্ছে। কোলেস্টেরল সিনথেসিস করে,
কোলেস্টেরল সিনথেসিস করে। কোলেস্টেরলের স্ট্রাকচার আমরা বায়োমলিকিউল চ্যাপ্টারে দেখে এসেছি। তাহলে কোলেস্টেরল সিনথেসিস করে। আর কি? ভিটামিন ডি সিনথেসিস করে। ভিটামিন ডি কোলেস্টেরলের মতোই দেখতে। তো কোলেস্টেরল সিনথেসিস হচ্ছে, ভিটামিন ডিও সিনথেসিস হচ্ছে। এবং ফাইনালি ভিটামিন ডি সম্বন্ধে আমরা একদম এন্ডে পড়বো, একটা ইয়েতে একদম এন্ডে আমরা যখন তোমাদের স্কিন পড়বো তখন একবার ফাইনালি আমরা ভিটামিন ডি সম্বন্ধে একটুখানি জেনে নেব কি করে সিনথেসিস হচ্ছে। তাহলে আমরা যকৃৎ বা লিভারকে ডান করলাম। আশা করি এখন অবধি কোনো ডাউট নেই। এরপর আমরা চলে আসবো ফুসফুসে। লাংস, ফুসফুস কিসের জন্য প্রয়োজন? আমাদের রেসপিরেশনের জন্য প্রয়োজন। কারেক্ট? রেসপিরেশনের জন্য প্রয়োজন। কটা সংখ্যায় রয়েছে? দুটো সংখ্যায় রয়েছে। কারেক্ট? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদের ফুসফুসটা থাকে। কারেক্ট? হলো। এরপর ফুসফুস সম্বন্ধে কি হচ্ছে? দুটো, তাই না? আমাদের থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বর, বক্ষ গহ্বরে থাকে। অন দ্য বোথ সাইড অফ দ্য হার্ট, আমাদের যে হার্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে হার্ট, এই যে হার্ট, হার্টের দুই দিকে রয়েছে আমাদেরকে লাংস। কারেক্ট? বা আমাদের ফুসফুস। এরপর দেখো কভার্ড বাই প্লুরা। তাহলে এমসিকিউ, প্লুরা কোন অর্গানকে ঢেকে রাখে, কোন অর্গানকে আবৃত করে রাখে? সেটা হলো আমাদের ফুসফুস। তাহলে দুটো পয়েন্ট গেল। এরপর প্লুরার কটা লেয়ার রয়েছে? দুটো লেয়ার। শুধু জেনে রাখো দুটো লেয়ারের নাম কি। বাইরে হলো প্যারাইটাল প্লুরা, ভেতরে হলো ভিসেরাল প্লুরা। ব্যাস, আউটার প্যারাইটাল, ইনার ভিসেরাল। এটা, এটাও এমসিকিউ। এরপর চলে আসবে দুটো লেয়ারের মাঝখানে কি থাকবে? প্লুরাল ফ্লুইড। এবার দেখো যখন আমাদের লাং এক্সপ্যান্ড করছে, যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কি হচ্ছে? এই যে প্লুরাটা রয়েছে এদের মাঝখানে ঘষা লাগবে, তাই না? এই ঘষাটা যাতে না লাগে তার জন্য প্লুরাল ফ্লুইড দেওয়া রয়েছে। কি হচ্ছে? ফ্রিকশন, মানে হলো ঘর্ষণ, এবং ড্যামেজ মানে কোনো রকমের ক্ষতি, এটা যাতে লাঙে না হয় তার জন্য এই প্লুরাল ফ্লুইডটা দেওয়া রয়েছে। তাহলে এটা একটা এমসিকিউ। দেখো যা এনেছি সবই এমসিকিউ, তুমি বাদ দিয়ে যেতে পারবে না। নাম্বার অফ লোবস, এটা তোমাদের বইয়ে রয়েছে। নাম্বার অফ লোবস, নাম্বার অফ লোবস মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখো, R3L2। কি মনে রাখবে তোমরা? R3L2, এটা একটা তোমরা মন্ত্রের মতো মনে রাখো। R3L2 কি হচ্ছে? আমাদের রাইট যে ডান দিকের যে আমাদের আমাদের যে ডান দিকের লাং রয়েছে বা ফুসফুস রয়েছে তাতে কি তিনটে লোব, আর বাম দিকে যে ফুসফুস রয়েছে তার দুটো লোব। এইভাবে আমরা এটাকে দেখলাম। এরপর হলো কি আছে? ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই। দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রাকিয়া, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। এই পুরোটা কি? পুরোটা হলো ট্রাকিয়া। হলো ট্রাকিয়ার ঠিক পরে এই যে বড় পার্টটা দেখতে পাচ্ছ, এই যে বড় পার্টটা দেখতে পাচ্ছ এটা কি? এটা ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে তোমরা এই যে ছোট ডিভিশন গুলো দেখতে পাচ্ছ, এই যে ডিভিশন গুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ব্রঙ্কিওলস। তাহলে কি দেখলাম? আমাদের যে এয়ারওয়ে রয়েছে, আমাদের যে শ্বাস বায়ু যাওয়ার, আমাদের যে বায়ু যে বাইরের থেকে বাতাসটা আমরা নিচ্ছি প্রশ্বাসের মাধ্যমে, সেটা যাওয়ার যে রাস্তাটা সেটা কি? সবার আগে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, তারপরে ফাইনালি ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের পরে কে রয়েছে? অ্যালভিওলাই। এই যে দেখো অ্যালভিওলাই, এই যে দেখো অ্যালভিওলাই, এই যে দেখো অ্যালভিওলাই। তাহলে কি? এই পুরো যে এই যে পুরো যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পুরো রাস্তাটা হচ্ছে তোমার, এই যে পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটা হচ্ছে ব্রঙ্কিওলস। এই পুরোটা হলো ব্রঙ্কিওলস। তাহলে ভাবো ব্রঙ্কিওল কতটা বড় হয়। আর এই ফাইনালি যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যালভিও, কেন বলছি অ্যালভিওলাই। এটা কি? অ্যালভিওলাই কি হলো? এরা এয়ারফিল্ড স্যাক। স্যাক মানে থলি, থলি। প্রশ্ন হবে
অ্যালভিওলাই কোন ধরনের কলা দিয়ে তৈরি? আমরা যখন কলা পড়বো তখন দেখবো, কিন্তু এখন আপাতত জেনে রাখি স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ, কি দিয়ে তৈরি? স্কোয়ামাস সেল দিয়ে তৈরি। আর রেসপিরেটরি এপিথেলিয়াম বলে এটাকে। রেসপিরেটরি এপিথেলিয়ামে তিনটে পার্ট, তিনটে লেয়ার আছে। কি? প্রথম স্কোয়ামাস এপিথেলিয়াম, সেকেন্ড হলো বেসমেন্ট মেমব্রেন, আর থার্ড হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। জাস্ট এটাকে অ্যাজ ইট ইজ মুখস্থ করে রেখে দাও, অ্যাজ এমসিকিউ আসতে পারে। ফুসফুসের কাজ, ফুসফুসের কাজ কি? রেসপিরেশন করা, অর্থাৎ শ্বসন, গ্যাসের ট্রান্সপোর্ট করা, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইড কিছুটা জলীয় বাষ্প, কিটোন বডি, এই সব কিছুর এক্সক্রিশন করা, দ্যাট ইজ এগুলোর রেচন করা। এইটা হলো আমাদের ফুসফুসের কাজ। এবার তোমরা এই নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের ডান ফুসফুস, এটা হলো বাম ফুসফুস। ফুসফুসটাকে দেখো, তোমাদের ফুসফুসটা মানে ভেতর থেকে দেখতে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দুটো। তো দুটো যে আমাদের সেম সেটা মনে করার কোনো কারণ নেই, মনে রাখতে হবে না, জাস্ট জেনে রাখো দুটো আলাদা দেখতে। আর যেটা বেশি ইম্পর্টেন্ট এই স্লাইডের থেকে, সেটা হলো R3L2, এই কনসেপ্টটা। এই কনসেপ্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি? আমাদের যে রাইট লোব, রাইট লোবে কি রয়েছে? রাইট লোবে রয়েছে আমাদের তিনটে লোব। আর ডান আর হচ্ছে আমাদের যে বাম দিকের ফুসফুস, তাতে কয়টা লোব রয়েছে? দুটো লোব। চলো তাহলে ফুসফুস পড়লাম। এবার ইম্পর্টেন্ট হলো হার্ট। হার্ট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ হার্ট কোনটা? এই ছবিতে হার্ট কোনটা? এই ছবিতে হার্ট হচ্ছে এই পার্টটা হচ্ছে হার্ট। এবার হার্ট নিয়ে আমরা এরপরে যখন সংবহনতন্ত্র পড়ব তখন খুব ডিটেলে আমরা আলোচনা করব। এখন আপাতত তোমরা হার্ট নিয়ে বেসিক কয়েকটা জিনিস জেনে রাখো। প্রথম হলো কোথায় থাকে? মিডিয়াস্টেনামে থাকে। তাহলে প্রশ্ন হবে হার্ট কোথায় থাকে বা মিডিয়াস্টেনামে কোন অঙ্গ থাকে? সেটা থাকে হলো হার্ট বা হৃৎপিণ্ড। ঠিক আছে। কি দিয়ে কভার হয়? পেরিকার্ডিয়াম। লাঙের কি ছিল? প্লুরা। আমাদের যে ফুসফুস তার তার কভারিং কি ছিল? প্লুরা। এখানে কি রয়েছে? পেরিকার্ডিয়াম। এটাও সেম উইথ আউটার প্যারাইটাল, ইনার ভিসেরাল। আউটার প্যারাইটাল, ইনার ভিসেরাল, এই দুটো পার্টে ডিভাইডেড। ঠিক আছে। এই আমাদের পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের মধ্যে কি রয়েছে? দুটো পেরিকার্ডিয়ামের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড রয়েছে। ওকে। কাজ একই, ফ্রিকশন মানে ঘর্ষণ, ড্যামেজ মানে কোনো ক্ষতি সেটা যাতে না হয়। কি রয়েছে আমাদের এবার? চেম্বারস, চারটে চেম্বার বা প্রকোষ্ঠ। অ্যাট্রিয়ামকে বলে অলিন্দ, ভেন্ট্রিকালকে বলে নিলয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম কি? এ কালেক্টস ব্লাড, কালেক্টস বলাটা ঠিক না, রিসিভস ব্লাড, সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে। ঠিক আছে। এই যে আমরা হার্টটা দেখছি, হার্টে দেখো এই যে সুপিরিয়র ভেনা কেভা এলো, দেখতে পাচ্ছ? এই যে হার্টটা আমাদের রয়েছে, এই যে সুপিরিয়র ভেনা কেভা আমার হার্টে ঢুকছে, নিচে এখান থেকে ঢুকবে ইনফিরিয়র ভেনা কেভা, আর এইটা হলো আমার রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম এটা দিয়ে CO2 যুক্ত রক্ত পাবে। হলো। আচ্ছা, এরপর রয়েছে আমার রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল কি হচ্ছে? সেন্স ব্লাড, মানে ব্লাডকে পাঠায় টু লাংস। কিভাবে পাঠায়? সংবহনতন্ত্রে পড়বো। এখন আপাতত এটা জানো। লেফট ভেন্ট্রিকল, সরি লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম কি? আবার একই। অ্যাট্রিয়াম মানে রিসিভিং চেম্বার, রিসিভস ব্লাড মানে এর মধ্যে ব্লাড আসে। কিসের থ্রুতে? এটার মধ্যে থ্রু আসে পালমোনারি ভেন, দ্যাট ইজ ফুসফুসীয় শিরা। ঠিক আছে। শিরা এবং ধমনীর কনসেপ্ট সংবহনতন্ত্রে পড়বো। তাহলে কি হলো? পালমোনারি ভেন, এটা দিয়ে আমাদের লেফট যে এট্রিয়াম আছে সেখানে আমাদের রক্ত আসে। মোস্ট ইম্পর্টেন্ট, লেফট ভেন্ট্রিকল, থিকেস্ট মাসেল লেয়ার। আমাদের যে
হার্টের যে মাসেল লেয়ার সেটাকে বলে মায়োকার্ডিয়াম। এটা কি? মাসেল লেয়ার অফ হার্ট। লেফট ভেন্ট্রিকল আমাদের যে বাম নিলয় রয়েছে তার মাসেল লেয়ার থিকেস্ট, সব থেকে মোটা। এটা কি করে? সেন্স ব্লাড কোথায়? সারা দেহে। কিসের থ্রুতে? এওরটা অর মহাধমনীর মধ্যে দিয়ে। এই যে তোমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হার্টের রাইট সাইড, এটা আমার হার্টের লেফট সাইড, কারেক্ট? এবার এই ছবিটাতে দেখো, এই যে এইটা হলো আমার লেফট ভেন্ট্রিকল, যে জায়গাটা আমি এখন এই যে শ্যাডো করে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল। কতটা মোটা দেখো, রাইট ভেন্ট্রিকল কত পাতলা, লেফট ভেন্ট্রিকল কতটা মোটা। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে লেফট ভেন্ট্রিকল থিকেস্ট। এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ, যে হার্টের আমাদের হৃৎপিণ্ডের থিকেস্ট ওয়াল, থিকেস্ট মাসেল ওয়াল কোথায় রয়েছে? সেটা বাম নিলয়ে রয়েছে। দুটো আমাদের ভালভ থাকে, ত্রিপত্রক কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, দ্বিপত্রক কপাটিকা বা বাইকাসপিড ভালভ। ডিটেল ডেফিনেটলি সংবহনতন্ত্রে আমরা পড়বো। আর্টারি এবং ভেন যেসব রয়েছে, মানে ধমনী, আর্টারি মানে হচ্ছে তোমাদের ধমনী, ভেন মানে হচ্ছে শিরা। এটা আমরা পরে যখন সংবহনতন্ত্র পড়বো তখন আলোচনা করব। ব্লাড সাপ্লাই, প্রশ্ন হবে হার্টের ব্লাড সাপ্লাই কি করে হয়? করোনারি আর্টারি এবং করোনারি ভেন। করোনারি আর্টারি তোমরা এমসিকিউর জন্য মনে রাখবে, ব্যাস আর কিচ্ছু না, করোনারি আর্টারি মনে রাখবে। এরপর হার্টের এসএ নোট, এভি নোট যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, পার্কিনজি ফাইবার, সবকিছু আমরা সংবহনতন্ত্রে দেখবো। এখন শুধু জেনে রাখো যে কি হার্টের ব্লাড সাপ্লাই কি দিয়ে হয়? করোনারি আর্টারি দিয়ে হয়। হার্টের ফাংশন কি? সারা শরীরে আমার ব্লাডটাকে পাম্প করা এবং ডিস্ট্রিবিউট করা, এটাই হলো আমার হার্টের কাজ। ব্যাস হলো, হার্ট সম্বন্ধে পড়লাম। এরপরে আমরা পড়ব আমার সব থেকে প্রিয় অর্গান, দ্যাট ইজ লিহা, স্প্লিন। স্প্লিন আমি আমার সব থেকে প্রিয় অঙ্গ আমি কেন বলি? কারণ যখন আমি প্রথম যে সার্জারি দেখেছি, আমি আমার লাইফে প্রথম যে সার্জারিটা লাইভ হতে দেখেছি সেটা হলো স্প্লিন। এবং স্প্লিন কাদের ক্ষেত্রে কেটে বাদ দিতে হয়? থ্যালাসেমিয়া, মনে রাখবে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, এদের ক্ষেত্রে আমাদের যে স্প্লিন বা প্লিহা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়, যাতে আরবিসি ডিস্ট্রাকশন কম হয়। কেন বললাম একটু পরে আমরা জানবো। এবার স্প্লিনটাকে তাহলে দেখতে কিরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। একটু আগে প্যানক্রিয়াস পড়ার সময় আমরা একটা হাইলাম নামে একটা শব্দ বলেছিলাম, এই দেখো আমার স্প্লিনের হাইলাম। স্প্লিনের হাইলামটা আমরা দেখতে পাচ্ছি। কি হচ্ছে দেখো, স্প্লিনের ঠিক কেন্দ্রে একটা জায়গা রয়েছে যেখান দিয়ে প্রচুর পরিমাণে আর্টারিস, প্রচুর পরিমাণে আর্টারি ভেন এরা ঢুকছে, কারেক্ট? এই জায়গাটাকে বলে হাইলাম। এবার এই হাইলামের মধ্যে আমাদের প্যানক্রিয়াসের যে টেল, এটা যদি আমার স্প্লিনের হাইলাম হয়, এই জায়গাটা যদি আমার স্প্লিনের হাইলাম হয়, আমার প্যানক্রিয়াসের টেলটা এইভাবে গিয়ে ওখানে আটকে থাকে। এটা যদি আমার প্যানক্রিয়াস হয়, প্যানক্রিয়াসের টেলটা এইভাবে গিয়ে আটকে থাকে, কারেক্ট? এবার কেন ইম্পর্টেন্ট? বাই চান্স আমি কি বলেছিলাম প্যানক্রিয়াসে, আমরা এবার চলি যে একটুখানি আমরা প্যানক্রিয়াসে যাই। প্যানক্রিয়াসে কি বলেছিলাম? যে বিটা সেল, টেলে বিটা সেল ম্যাক্সিমাম থাকে। আমরা প্যানক্রিয়াসে বলেছিলাম কি প্যানক্রিয়াসের টেলে বিটা সেল ম্যাক্সিমাম থাকে। বিটা সেল থেকে কি ক্ষরণ হয়? বিটা সেল থেকে ক্ষরণ হয় হচ্ছে আমার ইনসুলিন। বাই চান্স যদি স্প্লিনেক্টমি করার সময়, স্প্লিন কাটার সময় যদি এই টেলটাকে আমরা কেটে বাদ দিয়ে দিই, কোনো কারণবশত, ভুল হতেই পারে, যদি বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে? আমার বিটা সেলের একটা বড় অংশ চলে যাচ্ছে, কারণ টেল অংশে আমার যে লেজ অংশ রয়েছে, প্যানক্রিয়াসের টেল অংশ, সেখানে প্রচুর পরিমাণে বিটা সেল থাকে। তাহলে পেশেন্টটা কিসে ভুগবে? ডায়াবেটিস মেলাইটাস। কিসে ভুগবে? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসে ভুগবে কেন? কারণ টেল অংশের থেকে প্রচুর পরিমাণে যে আমার বিটা সেল ছিল সেগুলো চলে গেছে ডিউরিং সার্জারি, কারেক্ট? এই কারণে আমি টেলটাকে এত বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম, হাইলামটাকে এত বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম। তাহলে আমরা স্প্লিনটাকে শুরু করি।
তাহলে এবার স্প্লিনটাকে শুরু করি। তো তোমরা স্প্লিনটা দেখতে পেলে, ছবি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এই ছবি তোমাদের পরীক্ষাতেও কোনোদিন আসবে না, জাস্ট কিরকম হয় সেটা দেখানোর জন্য আমি ছবিগুলো নিয়ে এসেছি। তাহলে স্প্লিনের আমরা হাইলাম দেখলাম। আচ্ছা, স্প্লিনে কিছু তোমরা এরকম স্প্লিনিক নচ দেখতে পাচ্ছ। যখন কারো স্প্লিন বড় হয়ে যায়, আমরা এই নচগুলোকে দেখেই চিনি যে এদের এই পেশেন্টটা স্প্লিন বড় হয়ে গেছে। থ্যালাসেমিক পেশেন্টদের ক্ষেত্রে স্প্লিন খুব বড় হয়। এই আমরা যখন পেটে হাত দিই তখন আমরা এই স্প্লিনের নচটাকে দেখে বুঝি, নচটাকে ফিল করে বুঝি যে এই স্প্লিন বড় হয়েছে। ঠিক আছে, এই কারণে নচ ইম্পর্টেন্ট। এবারে চলে আসি আমরা স্প্লিনের। দেখো আবার কি বলছে, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকে আমাদের যে ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ঠিক নিচে আমাদের বাম দিকে, ঠিক আছে, এটা অবস্থান অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে। অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে কি, উদরগহ্বর। উদরগহ্বরে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে লেফট হাইপোকন্ড্রিয়ামে আমাদের ডায়াফ্রামের ঠিক নিচে থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, লার্জেস্ট এবং প্রধান, লার্জেস্ট মানে সব থেকে বড় এবং মেন প্রধান লিম্ফ গ্ল্যান্ড, দ্যাট ইজ লসিকা গ্রন্থি। এটা তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন। লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড কোনটা, বা লার্জেস্ট সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটা? স্প্লিন। সব থেকে বড় আমাদের সব থেকে বড় আমাদের ইয়ে কি, আর প্রধান যে আমাদের লসিকা গ্রন্থি, প্রধান লসিকা গ্রন্থি কি? প্রধান লসিকা গ্রন্থি হলো আমাদের স্প্লিন বা প্লিহা, এটা জানতে হবে। এরপরে ইম্পর্টেন্ট হলো হ্যারিস ডিকটাম। দেখো এটা আমাদের কমপ্লিটলি অ্যানাটমিক্যাল নলেজ, যেহেতু বলেছি যে লেটস ইমপ্রুভে তোমরা পড়ছো, কিছু এক্সট্রা জিনিস জানবে, তো সেই কারণে তোমরা হ্যারিস ডিকটামটা জাস্ট একবার দেখে যেও। এটা হলো হ্যারিস ডিকটাম। কি? শুধু 1 থেকে 11 অবধি বিজোড় সংখ্যাগুলোকে মনে রাখতে হবে। 1 থেকে 11 অবধি বিজোড় সংখ্যা মনে রাখো। কি হচ্ছে দেখো, 1 ইঞ্চি এর থিকনেস কতটা পুরু, সেটা কতটা পুরু? 1 ইঞ্চি পুরু। 3 ইঞ্চি এটা চওড়া। 5 ইঞ্চি এটা লম্বা। 7 আউন্স এটার ওয়েট, 7 আউন্স ভর। এবং 9, 10 এবং 11 নাম্বার রিব এর পিছনে থাকে। 9, 10 এবং 11 নাম্বার রিব পিছনে থাকে। কিরকম গল্প, যে আমি যদি ধরি যে এটা বাম দিকে, এটা আমার 9 নাম্বার রিব, এটা আমার 10 নাম্বার রিব, এটা আমার 11 নাম্বার রিব, তাহলে কি হবে, আমার যে স্প্লিনটা রয়েছে, স্প্লিনটা এর ঠিক সামনে এইভাবে থাকবে। ওকে, তাহলে কি হলো, 9th রিব, 10th রিব, 11th রিব। আর এটা কি? এটা হচ্ছে আমার স্প্লিন। এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখো ইউনিটগুলো দেখো, ইঞ্চি ইঞ্চি ইঞ্চি, আউন্স, এগুলোকে তোমরা, এগুলো কি ধরনের সিস্টেম? এগুলো হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, এফপিএস সিস্টেম। তোমরা এটাকে সিজিএস এবং এসআই এই দুটোতে কনভার্ট করে রাখবে। এটা তোমাদের হোমওয়ার্ক। তোমাদেরকে সম্ভাবনা ম্যাম তোমাদেরকে কি পড়াচ্ছেন? ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছেন। প্রথম চ্যাপ্টার পরিমাপ ও একক হয়ে গেছে। তো পরিমাপের মধ্যে তোমরা আশা করি এফপিএস, সিজিএস আর এসআই সিস্টেম পড়েছো। একবার কনভার্সনটা করে নেবে। তোমরা যদি এফপিএস থেকে সিজিএস এ কনভার্ট করে ফেলতে পারো, ইজিলি তোমরা এসআই তে কনভার্ট করতে পারবে। এটুকু বিশ্বাস তোমাদের উপর আছে, তোমরা ততটাই ইন্টেলিজেন্ট, তাহলে এই কাজটা করে ফেলবে। এরপর স্প্লিনের ব্লাড সাপ্লাই। স্প্লিনের ব্লাড সাপ্লাই কি হচ্ছে? স্প্লিনিক আর্টারি এবং স্প্লিনিক ভেন। আর আমরা জানি আর্টারি দিয়ে রক্ত যায়, বিশুদ্ধ রক্ত যায়, আর ভেন দিয়ে বা শিরা দিয়ে দূষিত রক্ত বের হয়ে আসে। ঠিক আছে, তো তোমরা এই ছবিটার মধ্যে তোমরা দেখো, এই যে স্প্লিনের হাইলাম, এখানে একটা এরকম, এই যে আর্টারিটা যাচ্ছে, এটা হলো আমাদের স্প্লিনিক আর্টারি। প্রচন্ড টর্চুয়াস থাকে। টর্চুয়াস মানে, টর্চুয়াসিটি মানে হচ্ছে প্রচুর পরিমাণে এঁকে বেঁকে যায়। ঠিক আছে, যেরকম একটা নদী যখন পাহাড় থেকে আসে, তখন যেরকম এইভাবে 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 এঁকে বেঁকে আসে, এইভাবেই তো নদী আসে। ঠিক তেমনি এখানে আর্টারিটা, এখানে স্প্লিনিক আর্টারিটাও এইভাবে এরকম এঁকে বেঁকে যায়।
ঠিক আছে, এবং এটার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি, স্প্লিনের সামনে কি থাকে, স্প্লিনের সামনে আমাদের থাকে কি, দেখতেই পাচ্ছ স্প্লিন তার ঠিক সামনের দিকে আমাদের এই যে স্টমাক রয়েছে, স্প্লিন তার ঠিক সামনের দিকে এই যে দেখতে পাচ্ছ স্টমাক, স্টমাকটা কাটলেই আমরা একমাত্র স্প্লিনটা দেখতে পাবো। এই যে স্টমাকটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে, স্টমাকটাকে সরালেই আমরা একমাত্র স্প্লিনটা দেখতে পাবো। যখন আমরা খাদ্য খাই তখন স্টমাকটা অনেক ফুলে যায়, ফুলে যায়, এবার যদি ফুলে গিয়ে এই আর্টারিটার উপর চাপ দেয় তাহলে স্প্লিনের রক্ত যাবে না। যাতে স্প্লিনে ঠিকঠাক রক্ত যায় তার জন্য কি করা হয়, স্প্লিনিক আর্টারিটা এরকম বেঁকে বেঁকে যায়, এরকম বেঁকে বেঁকে যায়। এই কারণে স্প্লিনিক আর্টারিয়াকে এটাকে বলে টর্চুয়াসিটি, টর্চুয়াস। এটা তোমাদের জানতে হবে না, জাস্ট একটা অ্যাড অন ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখলাম। আর হলো স্প্লিনিক ভেন। এইবারে এইবারে তোমরা এই ছবিটা দেখবে, এই ছবিটা তোমরা একটুখানি স্পেসিফিক্যালি তোমরা ফোকাস করো। এই ছবিটাতে কি হচ্ছে, আমরা একটু আগে পোর্টাল সিস্টেম নিয়ে পড়েছিলাম, কারেক্ট? দেখো এই যে আসছে, এইটা হলো আমাদের স্প্লিনিক ভেন। দেখো স্প্লিনিক ভেনটাও কিন্তু টেরা বেঁকা, স্প্লিনিক ভেনটাও কিন্তু এরকম বেঁকে বেঁকে আসছে। এটা হলো আমাদের স্প্লিনিক ভেন। আর এটা আরেকটা ভেন যেটা আমাদের ইন্টেস্টাইন থেকে আসছে, আমাদের ক্ষুদ্রান্ত থেকে আসছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত সেখান থেকে আসছে। তাহলে এই যে স্প্লিনিক আর্টারি, আর এটার নাম হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, নাম মনে রাখতে হবে না, শুধু তোমরা জেনে রাখো যে এদিকে হচ্ছে স্প্লিনিক ভেন, এদিকে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এরা দুইজন মিলে এই যে কি তৈরি করছে, আমি আগে বলেছিলাম পোর্টাল ভেন। কোথায়? বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, আমাদের অগ্নাশয়ের যে নেক রিজিয়ন তার ঠিক পিছনে এটা তৈরি করে। তো এটা হলো আমাদের কি পড়লাম, এটা আমরা ব্লাড সাপ্লাই পড়লাম। টেল অফ দ্য প্যানক্রিয়াস যেখানে কোথায় থাকে, হাইলামে থাকে। দেখো স্প্লিনেক্টমি এবং ডায়াবেটিস মেলাইটাস, ডিএম মানে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আমরা আলোচনা করে ফেললাম একটু আগেই, যে হাইলাম এবং হাইলামের মধ্যে যে আমাদের স্প্লিনের হাইলামের মধ্যে যে প্যানক্রিয়াসের টেল থাকে, প্যানক্রিয়াসের টেলে সব থেকে বেশি বিটা সেল থাকে। সার্জারির সময় যদি টেল চলে যায় তাহলে কি হবে, প্রচুর পরিমাণে বিটা সেলের লস হবে বডি থেকে, ইনসুলিন কম হবে, ডায়াবেটিস মেলাইটাস হবে। এটা আমরা পড়ে নিলাম। তাহলে স্প্লিনের ফাংশন দেখি। ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট, লিম্ফোসাইট যে আছে তাদের পরিণতি, তাদেরকে পরিণত করে। প্রোটেকশন ফ্রম জার্মস, ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম জীবাণুর থেকে আমাদের রক্ষা করে। সেই কারণে যখন আমরা স্প্লিনেক্টমি করি, যখন স্প্লিনকে কেটে বাদ দিই, তখন আমাদের নিউমোকক্কাল আর মেনিঙ্গোকক্কাল এই দুটোর ভ্যাকসিন দিতে হয়, সেই পেশেন্টকে ভ্যাকসিন দিতে হয়। কারণ আমি জানি যে স্প্লিন নেই, সুতরাং এই সমস্ত রোগে ওরা আক্রান্ত হতে পারে। তাহলে এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ না। পরেরটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ডিস্ট্রাকশন অফ সেনেসেন্ট, সেনেসেন্ট মানে হচ্ছে বৃদ্ধ, বৃদ্ধ আরবিসি। আমরা জানি কি আরবিসি এর কয়দিন বাঁচে, 120 দিন বাঁচে। আরবিসি 120 দিন বাঁচে। 120 দিনের কাছাকাছি হয়ে গেলেই বা 120 দিন পার হয়ে গেলেই যখনই সেই আরবিসি আমাদের এই প্লীহার মধ্যে দিয়ে যায়, প্লীহার যে রক্তনালীগুলো এতটাই ছোট, আরবিসি সেখানে ভাঁজ হয়ে যেতে পারে না, আরবিসি গুলো নষ্ট হয়ে যায় এবং স্প্লিন তারপর সেটা ফিল্টার করে ফেলে। ঠিক আছে, সেই কারণে একে বলা হয় গ্রেভইয়ার্ড অফ আরবিসি। এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। গ্রেভইয়ার্ড অফ আরবিসি কাকে বলে? গ্রেভইয়ার্ড অফ আরবিসি বলে আমাদের প্লীহাকে বা স্প্লিনকে। এবং স্টোর হাউস অফ ব্লাড অ্যান্ড আরবিসি। দেখো স্প্লিন বা প্লীহা আমাদের এতটাই বড় একটা অর্গান, এর মধ্যে প্রচুর পরিমাণে রক্ত যায়, হাইলি ভাস্কুলার, প্রচুর পরিমাণে রক্তের নালী আছে, প্রচুর রক্ত যায়। এবং কি হয় যে এ আপাতকালীন সময়ে প্রচুর পরিমাণে রক্তের একটা স্টোর হাউস হিসাবে কাজ করে। ঠিক আছে, এটাও তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। এবার এটার ইম্পর্টেন্স কি, যখনই কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, যখনই আমাদের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং যদি আমার পেশেন্ট যে রয়েছে তার যদি বাম দিকে খুব জোরে ব্যথা লাগে, তাহলে আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হয় স্প্লিন রাপচার হয়েছে কিনা। কারণ স্প্লিন যদি রাপচার হয় ইন্টারনাল ব্লিডিং হবে, আমাদের ব্লাড প্রেশার ফল করে যাবে, পেশেন্টটা মারা যাবে। সেই কারণে স্প্লিন খুব ইম্পর্টেন্ট একটা অর্গান এবং এমার্জেন্সি মেডিসিন
অর্থাৎ এমার্জেন্সি ট্রিটমেন্টে যারা করে তারা এই স্প্লিন নিয়ে প্রচুর পরিমাণে নলেজ রাখে। এইভাবে আমরা আমাদের প্রধান আজকের যে লক্ষ্য ছিল আমাদের 6টা অর্গানকে নিয়ে 6টা অঙ্গ নিয়ে আলোচনা করা, সেটা আমরা কমপ্লিট করে কিন্তু ফেললাম। ঠিক আছে, এবার তোমাদের কাজ থাকবে এই লেকচারটাকে যদি কোথাও ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দেব। এবং যদি কোনো ডাউট না থাকে লেকচারটাকে আরেকবার দরকার হলে রিক্যাপ করে নিয়ে তোমরা এর এমসিকিউ গুলো সলভ করতে থাকবে। এই যে 6টা অর্গান নিলাম এই 6টা অর্গান সম্বন্ধীয় এমসিকিউ গুলো সলভ করবে। তাহলে দেখে নিই যে আজকে আমরা কি কি পড়লাম। তাহলে আজকে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন নিলাম যে আমাদের কি কি অর্গান অ্যাকচুয়ালি পড়তে হবে, আমাদের সিলেবাসে কি কি অর্গান রয়েছে, কি কি অর্গান পড়তে হবে। এরপর আমরা দেখলাম যে আমাদের মানবদেহের যে গঠনের ধাপ কি কি, কি হলো কোষ, কোষ থেকে হলো কলা, কলা থেকে হলো অঙ্গ, অঙ্গ থেকে হলো তন্ত্র, তন্ত্র থেকে হলো দেহ। আর আমরা কি বললাম যে প্রত্যেকটা অঙ্গ যখন আমরা পড়ব তখন সেই অঙ্গের মাসেল, ভেসেল, নার্ভ এগুলো সম্বন্ধে আমাদের একটা যথেচ্ছ আইডিয়া থাকতে হবে, আমাদের একটা ভালো আইডিয়া রাখতে হবে। তোমাদের অতটা না রাখলেও চলবে, বাট জেনে রাখো যে প্রত্যেকটা অর্গানের জন্য এটা ইম্পর্টেন্ট। এরপর কি পড়লাম আমরা, যে আমাদের 9টা রিজিয়নে আমরা ভাগ করি, সেই 9টা রিজিয়নকে পড়লাম, কারণ এর পরবর্তী যখন বৃক্ক পড়বো, এরপর যখন আমরা শুক্রাশয় ডিম্বাশয় পড়বো তখন এইগুলার এই যে নীলে লেখা পার্টগুলো, নীলে লেখা পার্টগুলো তখন খুব কাজে লাগবে, সবুজে লেখা পার্টটা খুব কাজে লাগবে। দেখো হাইপোগ্যাস্ট্রিয়াম তো লাগলো না আমাদের, আমাদের হাইপোকন্ড্রিয়ামটা লাগলো। হাইপোকন্ড্রিয়ামটা কোথায়, আমরা এই এই লেকচারটা পড়ার সময় হাইপোকন্ড্রিয়ামটাকে আমরা দেখলাম। আমরা লাম্বার রিজিয়নে বৃক্ককে দেখবো বা কিডনিকে দেখবো, আচ্ছা শুক্রাশয় ডিম্বাশয়কে আমরা ইঙ্গুয়েনাল রিজিয়নে দেখবো। তাহলে এই জিনিসগুলো যাতে আমরা বুঝতে পারি তার জন্য আমরা এই ডিভিশনগুলো দেখলাম যে কিভাবে আমরা মানব দেহটাকে ভাগ করে থাকি। তারপর আমরা পাকস্থলী দেখলাম, কারেক্ট। পাকস্থলীর আমরা ডিটেল সম্বন্ধে জানলাম, বেসিক অ্যানাটমি জানলাম এবং পাকস্থলী সম্বন্ধে একটু পড়লাম। পাকস্থলীর আমরা কাজ পড়লাম, কারেক্ট। এরপর আমরা প্যানক্রিয়াস নিয়ে পড়লাম, অগ্নাশয়, অগ্নাশয়ের আমরা বেসিক ডিটেল জানলাম, অগ্নাশয়ের কাজ দেখলাম। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আমরা একটা ছবি দেখলাম, এই যে হালকা পার্টটা আছে সেটা হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হরমোনগুলো দেখলাম এবং এই হরমোনগুলো, এই যে হরমোনগুলো তোমাদের দিয়েছি এটা সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপর আমরা কি যকৃৎ দেখলাম, যকৃতের সম্বন্ধে একটু ডিটেলে দেখে নিলাম এবং গল ব্লাডার সম্বন্ধে জানলাম। আচ্ছা যকৃৎ সম্বন্ধে পড়ার সময় আমরা বিলিয়ারি ট্রি, সেটার আমরা ছবি আঁকলাম এবং বিলিয়ারি ট্রি নিয়ে আমরা জানলাম, হলো। আচ্ছা এরপর আমরা যকৃতের কাজ দেখলাম, যকৃতের কাজ সব থেকে বেশি, সব থেকে মানে ইম্পর্টেন্ট কাজ হলো যকৃৎ, আমাদের দেহের সব থেকে বড় অর্গান এবং মেজর কাজগুলো করে এই যকৃৎ, ডিটক্সিফিকেশন করে যকৃৎ। এরপর আমরা ফুসফুস দেখলাম, ঠিক আছে, আমরা ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এই ডিভিশনগুলো দেখলাম। ছবিগুলো দেখানোর কারণ হলো তোমাদের মাথায় যাতে ইমেজটা ক্লিয়ার থাকে যে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে, হলো। এরপরে কি হচ্ছে, আমাদের ফুসফুস দেখলাম, সরি ফুসফুসের আমরা একটু ডিটেলগুলো জানলাম। প্লুরা মনে রাখবে, প্লুরা বাইরের লেয়ার কি, দুটো লেয়ার আছে প্লুরার, বাইরের লেয়ার কি প্যারাইটাল প্লুরা, ভিতরের লেয়ার কি ভিসেরাল প্লুরা, ঠিক আছে। দুজনের মাঝখানে প্লুরাল ফ্লুইড থাকে, ঘর্ষণ এবং ক্ষতির থেকে আমাদের ফুসফুসকে বাঁচায়, এটা আমরা জানলাম। রেসপিরেটরি এপিথেলিয়াম সম্বন্ধে জেনে রাখবে তোমরা, এদের কি আছে 3টে লেয়ার, স্কোয়ামাস এপিথেলিয়াম পড়বো আমরা পরে, বেসমেন্ট মেমব্রেন এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এটাও আমরা পরে পড়বো। এরপর আমরা ফুসফুসের কাজ দেখলাম, ফুসফুসের কাজ দেখার পর আমরা হৃৎপিণ্ড দেখলাম, যেটা ডিটেল সংবহনতন্ত্রে পড়বো। হৃৎপিণ্ড সম্বন্ধে একটু 2-4 কথা আমরা জেনে নিলাম। প্রধান কি, যে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় এর যে মাসেল লেয়ার সব থেকে থিক হয়, সব থেকে পুরু হয়, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। হৃৎপিণ্ডের যে আমাদের কভারিং কি আছে, হৃৎপিণ্ডের কভারিং হলো আমাদের পেরিকার্ডিয়াম, এরও 2টো পার্ট, বাইরে হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিতরে ভিসেরাল পেরিকার্ডিয়াম, মাঝখানে রয়েছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এরা আমাদের হার্টকে বা হৃৎপিণ্ডকে কি তোমাদের ঘর্ষণ এবং ক্ষতি হওয়া থেকে রক্ষা করে, এটা জানলাম, এটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। 2টো ভালভ নিয়ে আমরা জানলাম, বা 2টো আমাদের যে কপাটিকা নিয়ে জানলাম, কি ত্রিপত্রক এবং দ্বিপত্রক, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড। এরপরে আমরা জানলাম প্লীহা নিয়ে, প্লীহাটা তোমাদের আগে বলে দিয়েছি, যেহেতু প্রথম সার্জারি আমি স্প্লিনের দেখেছি তার জন্য আমার কাছে সব থেকে ফেভারিট একটা অর্গান প্লীহা। এমার্জেন্সিতে যে কোনো তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের র্যাপচার হয়ে যাওয়ার বিশাল চান্স থাকে, তো আমরা আগে ওটা চেক করি। আমরা স্প্লিনের হাইলাম দেখলাম, হাইলামের মধ্যে যে প্যানক্রিয়াটিক টেল থাকে এবং
হাইলামের মধ্যে যে শিরা এবং ধমনীগুলো ঢুকছে সেটাকে আমরা জানলাম। হ্যারিস ডিকটাম দেখলাম। যদি তোমাদের মনে হয় হ্যারিস ডিকটাম তোমাদের জন্য কঠিন হচ্ছে, পড়ার একদমই দরকার নেই। আমার মনে হলো যে কঠিন প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দেওয়া উচিত, দিয়ে দিলাম। বাট তোমার যদি মনে হয় যে পড়তে পারছো না, পড়তে হবে না। যেটা মাথায় রাখবে যে আমাদের স্প্লিন হলো লার্জেস্ট, সব থেকে বড় এবং মেইন মানে প্রধান লসিকা গ্রন্থি, দ্যাট ইজ লিম্ফ গ্ল্যান্ড। আর যেটা মনে রাখবে, স্প্লিনকে গ্রেভইয়ার্ড অফ আরবিসি বলা হয়। এটা তো ডেফিনেটলি তোমাদের একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, এইভাবে আমরা আজকের এই লেকচারটাকে কমপ্লিট করলাম। নেক্সট লেকচারে আমরা শুরু করব বৃক্ক দিয়ে। ঠিক আছে, নেক্সট লেকচারে আমরা বৃক্ক দিয়ে শুরু করে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেব। তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে 1.5 ঘন্টা ধরে এই লেকচারটা দেখার জন্য। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, তার উত্তর আমরা দেব। তোমাদের যে কোনো রকম সাহায্য করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। আমরা যত এডুকেটররা রয়েছি তোমাদের জন্য কোয়ালিটি কন্টেন্ট আনতে সবসময় বদ্ধপরিকর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দাও। ঠিক আছে, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই সমস্ত এক্সাম দিতে যাচ্ছে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে প্রেস করো, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো আমাদের যে নিচে টেলিগ্রাম গ্রুপের তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ, ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও, যেখানে আমরা প্রচুর পরিমাণে কুইজেস এবং কনসেপ্ট ক্লিয়ারিং এই সমস্ত কুইজ, তারপর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বিভিন্ন রকমের তোমাদের ভিডিওস বা নোটস, এই সমস্ত কিছু লেকচার পিডিএফস, এই সমস্ত কিছু সেখানে তোমাদের প্রোভাইড করা হয়। তো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। অল দ্য ভেরি বেস্ট, তোমরা পারবে, বিকজ ইউ গাইস আর উইনার্স। অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড বাই।